হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন তো একজন 139 নাম্বারটা। بسم الله الرحمن الرحيم. الحصة الشائعة هي السهم الساري إلى كل جزء من أجزاء المال المشترك. এটা তো পড়েছিলাম আলহামদুলিল্লাহ, আমরা জি বুঝিয়েছিলাম। তারপরে 140 থেকে আল জিনসু মা লা ইয়াকুনু বাইনা আফরাদিহি তাফাউতুন ফাহিশাতুন বিন্নিসবাতি ইলাল গারদি মিনহু। দেখেন জিন্স কাকে বলে, একটা তো আমরা মান থেকে পড়েছি। বাকি ফিকহুল মুআমালার ভাষায় জিন্স কাকে বলে, মা লা ইয়াকুনু বাইনা আফরাদিহি, জিন্স বলা হয় এমন একটি মৌলিক বিষয়কে যার আফরাদ অর্থাৎ যার শাখাগত বিষয়গুলোর মাঝে তাফাউতুন ফাহিশুন, কোনো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন বা পার্থক্য থাকবে না। মা লা ইয়াকুনু বাইনা আফরাদিহি তাফাউতুন ফাহিশুন, জিন্স বলা হয় এমন একটি মৌলিক বিষয়কে যার শাখাগুলোর মাঝে উল্লেখযোগ্য কোনো পার্থক্য থাকবে না। বিন্নিসবাতি ইলাল গরদি মিনহু, উদ্দেশ্যের বিবেচনায় উল্লেখযোগ্য কোনো পার্থক্য থাকবে না। এই অর্থ বুঝতে পেরেছেন সকলে? তো দেখেন, ইনসান এটা হচ্ছে একটা জিন্স, আমরা পড়েছি। ইনসান নর নারী অথবা পুরুষ মহিলা উভয়ই কিন্তু আপনার এই জিন্সের ফর্দ বা শাখা। আমরা যদি দেখি যে ইনসান এটি এমন একটি জিন্স যার শাখাগুলোর মাঝে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই পুরুষ এবং মহিলার মাঝে। যে পার্থক্য আছে, তবে এমন কোনো পার্থক্য নেই যে কারণে দুইটাকে দুই জিন্স বা এগুলো অধিকাংশ দিক থেকে এক বা ওর হাত পা আছে, কথা বুঝতে পারে, তার যেমন কথা বলার ক্ষমতা আছে, একজন নারীরও সেই ক্ষমতা রয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আল জিজাফু ওয়াল মুজাজাফাতু। আল জিজাফু ওয়াল মুজাজাফাতু বলা হয় আপনার অনুমান করে কোনো লেনদেন করাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি বাইউ মাজমুইন বিলা তাকদীরিন, মানে কয়েকটি জিনিসকে বা একটি সমষ্টিকে বিক্রি করা, মানে কিছু জিনিসকে বিক্রি করা বিলা তাকদীরিন, পরিমাণ ছাড়া। যেমন কিছু পেঁয়াজ বিক্রি করা হলো পরিমাণ ছাড়া, এটা বলা হবে অনুমান নির্ভর বিক্রয়, বা আরবিতে যদি বলি তাহলে আমরা বলবো আল জিজাফু ওয়াল মুজাজাফাতু। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন মাদ্দা 142, এখানে আমরা দেখতে পাচ্ছি হাক্কুল মুরুরি। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমাদের সামনে আলোচনা আসবে। সেটা হচ্ছে মরুরের হক, মানে অতিক্রম করার হক, অধিকার। সেটা কি? হকুল মাসি ফি মিলকিল গাইরি, অন্যের মালিকানায় হাঁটার অধিকার, অন্যের মালিকানায় অতিক্রম করার অধিকার, এটাকে বলা হয় হকুল মরুরি। এই হক বিক্রি করা যায় অথবা মানুষকে হেবাও করা যায়। যেমন দেখেন, যে আপনার বাড়ি এবং মসজিদের মাঝখানে একটা বাড়ি আছে, না, আপনার বাড়ি থেকে মসজিদে যেতে হলে মাঝখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটা অতিক্রম করে যেতে হবে। আবার আপনি চাইলে অনেক ঘুরে রাস্তা দিয়েও মসজিদে যেতে পারেন। তো আপনি চাচ্ছেন যে এত দূর রাস্তা দিয়ে না ঘুরে আপনার সাথে যে বাড়িটা আছে, যেটা মসজিদের সাথে লাগোয়া বাড়ি, ওই বাড়ির মাঝখানে হেঁটে আপনি মসজিদে যাবেন। তো এই যে আপনি যদি মসজিদে যাচ্ছেন, মসজিদে যাওয়ার জন্য আপনাকে আরেকজনের মালিকানা ব্যবহার করতে হচ্ছে। তিনি যদি এই অধিকারটা আপনাকে দিয়ে থাকেন, সেটা হবে হকুল মরুর। কিভাবে? তিনি বললেন যে ঠিক আছে, তুমি মসজিদে যেতে চাইলে আমার বাড়ির মাঝখান দিয়ে যেতে পারবে, এটাকে বলা হবে হকুল মরুর। তিনি চাইলে এই অধিকারটা বিক্রিও করতে পারবে, যে জায়গা আমার, কিন্তু তুমি চাইলে সবসময় আমার বাড়ির উপর দিয়ে হেঁটে মসজিদে যেতে পারবা। এটা আমি, এই যে অধিকারটা, এটা আমি তোমার কাছে 10,000 টাকায় বিক্রি করলাম, এটা চাইলে তিনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, এই সকলেই বুঝতে পেরেছেন? আমাদের গ্রামে গঞ্জে
এই চিত্রটা দেখা যায় মাঝে মধ্যে, যে এক বাড়ির উপর দিয়ে হেঁটে আরেক বাড়িতে যেতে হয়, অথবা এক বাড়ির উঠান দিয়ে অথবা বাইরের সাইড দিয়ে হেঁটে আরেক বাড়িতে যেতে হয়। আচ্ছা, হক্কু সুরবি, এখানে দেখতে পাচ্ছি হক্কু শিরবি, মানে পালা হক, পালা বন্টন। সেটা কি? এটা হচ্ছে, যেমন আপনার কোনো এক এলাকায় একটা নদী আছে অথবা একটা কূপ আছে, কূপই ধরেন। এই কূপ থেকে প্রতিদিন কে কতটুকু পানি নিতে পারবে বা কে কয়বার পানি নিতে পারবে এটা বন্টন করে নাও। এই কূপ থেকে অমুক বাড়ির লোকেরা প্রতিদিন 5 বালতি পানি নিতে পারবে, তাদের 5 বালতি পানি নেওয়ার হক আছে। এটাকেই মূলত বলা হয় হক্কু শিরবি। অমুক বাড়ির লোকেরা 3 বালতি নিতে পারবে, এটাই হক্কু শিরবি। হুয়া নাসিবুন মুআয়্যানুন, একটি সুনির্দিষ্ট অংশ, মালুমুন, একই অর্থ, অর্থাৎ একটি সুনির্দিষ্ট জানা অংশ, মিনান নাহরি, নদী থেকে, মানে নদীর একটি সুনির্দিষ্ট অংশ বা পালা, এটা বিক্রি করা। নদীর তো কোনো সুনির্দিষ্ট অংশ নেই, বিক্রি করা মানে কি ওই যে, যে এই নদী থেকে অমুক বাড়ির লোকেরা প্রতিদিন 5 বালতি পানি নিতে পারবে, এই কূপ থেকে অমুক বাড়ির লোকেরা প্রতিদিন এরকম তাদের গোসল এবং ওজুর পানি নিতে পারবে, এইভাবে পালা বিক্রি করা। সকলেই কি শুনতে পাচ্ছেন কিনা? আপনারা তো কোনো সারা শব্দ দেন না। জি শোনা যাচ্ছে হুজুর, জি প্লিজ শুনতে বলেন। পাচ্ছি ওস্তাদ জি। আচ্ছা, মাঝে মধ্যে বললেন কি নেট জি আছে কি নাই, শুনতেছেন কি শুনেন না, তো জি হাওয়ার উপরে শুন- পড়াইতেছে। হ্যাঁ, এবার একটা একজন পড়েন তাহলে সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। হকুল মাসিলি, হকু জারায়ানিল মাই ওয়াসাইলি ওয়াত্তাওকাফি। দারিল আল খরাজ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এটা হচ্ছে পানি প্রবাহিত হওয়ার হক, হকুল মাসিরি। এটাও এক ধরনের হক। যে মনে করেন আপনার বাড়ির যদি এরকম হয় যে আপনার বাড়ির পানিটা এটা গিয়ে পড়বে আরেকজনের জায়গায়, আহ, এটা অনেক সময় হয় আপনার, যেমন তাল, কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে টিনের তাল গড়িয়ে পানি অন্যের জায়গায় পড়ে, ঠিক না? এই জি। যে জারায়ানুল মাই, হ্যাঁ, হ্যালো, দেখেন হকুল মাসিলি, হকু জারায়ানিল মাই ওয়াসাইলি ওয়াত্তাওকাফি, কোন ঘর থেকে আপনার পানি বা ঘরের নিংড়ানো পানি অথবা আপনার এরকম ঘরের যে বেলকনি, বেলকনির পানি ইত্যাদি বের হওয়ার হক, এটাও বিক্রি করা যায় আপনার। মিনদারিন ইলা খারিজিন, মানে ঘর থেকে বাহিরের দিকে। যদি এরকম হয় যে আপনার ঘরের ছাদের পানিটা আরেকজনের জায়গায় গিয়ে পড়বে, এরকম যদি ব্যবস্থা হয়, তাহলে আরেকজন চাইলে এটা বলতে পারে যে আপনার পানিটা আমার এখানে পড়ুক, সমস্যা নেই, বাকি এই যে পানিটা পড়ছে আমার জায়গায়, আমি চাই যে এই যে পানি পড়ার হকটা, এই যে অধিকারটা, এটা আপনার কাছে বিক্রি করতে। আপনার পানি প্রতিদিন আমার এখানে পড়বে, সমস্যা নেই, বাকি আপনার এটার বিনিময়ে আমাকে একটা দিতে হবে, এই অধিকারের বিনিময় আমাকে সুনির্দিষ্ট একটা অংশ বা টাকা দিতে হবে। তিনি চাইলে এই হকটা বিক্রি করতে পারবেন, বাকি এখানে যেটা ইনশাল্লাহ আমরা দেখবো। হুম, করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল মিসলিয়ু মা ইউজাদু মিনহু ফিস সুকি বিদুনি তাফাউতিন ইউতাদ্দু বিহি। দেখেন, আমরা যে পণ্য বাজার থেকে কিনি এই পণ্যগুলো দুই ধরনের হয়। একটাকে আমরা মিসলি বলি, আরেকটাকে আমরা কিমি বলি। মিসলি কেমন পণ্যকে বলা হয়? যে পণ্যের অনুরূপ পণ্য বাজারে পাওয়া যায়। আর কিমি বলা হয় এমন পণ্যকে যার অনুরূপ পণ্য বাজারে পাওয়া যায় না। যেমন দেখেন, বই এটা একটা মিসলি পণ্য, এর অনুরূপ আরেকটি বই পাওয়া যায় যদি ছাপানো থাকে। পেঁয়াজ এটা একটা মিসলি পণ্য, এটার অনুরূপ পণ্য পাওয়া যায়। চাল এটা একটা মিসলি পণ্য, এটার অনুরূপ পণ্য পাওয়া যায় বাজারে, মিসলি পণ্য। আবার কিছু পণ্য এমন আছে যেটা মিসলি না, যেটা কিমি। যেমন যত প্রাণী আছে, যেমন মুরগি, মুরগিটা একটা কিমি পণ্য। একটা মুরগির অনুরূপ আরেকটা মুরগি কখনোই পাওয়া যাবে না, পার্থক্য হবেই। দুইটাই দেশি মুরগি, কিন্তু একেবারে হুবহু কখনোই হবে না। যেমন একজন মানুষ আরেকজন মানুষের মতো হুবহু হয় না। প্রত্যেকটা মানুষের স্বতন্ত্র আখলাক, তাবিয়াত এবং স্বতন্ত্র আছে। প্রাণী কখনো একজন আরেকজনের অনুরূপ হয় না। মুরগি এটাকে আমরা কিমি বলতে পারি, ছাগল এটা কিমি, ঠিক না? গরু এটা কিমি পণ্য। তো দেখেন, আল মিসলি মা ইউজাদু মিসলুহু ফিস সুকি, তার অনুরূপ পণ্য বাজারে পাওয়া যায় বিদুনি তাফাউতিন, এমন কোনো পরিবর্তন পার্থক্য ছাড়া, ইউতাদ্দু বিহি, যে পার্থক্যটা মূলত আপনার কাউন্টেবল বা গণনা করা হয়, মানে উল্লেখযোগ্য কোনো পার্থক্য ছাড়া যার অনুরূপ পণ্য বাজারে পাওয়া যায়। আল কিমিয়ু মা লা ইউজাদু লাহু মিসলুন ফিস সুকি, যার অনুরূপ কোনো পণ্য বাজারে পাওয়া যায় না। হ্যাঁ, আও ইউজাদু, অথবা পাওয়া গেলেও, লাকিন মা তাফাউতিল মুতাদ্দি বিহি ফিল কিমা, যদি পাওয়া যায়ও তাহলে উল্লেখযোগ্য পার্থক্য সহ পাওয়া যায়। পার্থক্যটা হয় কোথায়? ফিল কিমাতে, মূল্য। অর্থাৎ মূল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য সহ পাওয়া যায়। যেমন দেখেন, ছাগল, তো ছাগলের অনুরূপ আরেকটি ছাগল বাজারে পাওয়া যায়, কিন্তু দুইটার মাঝে মূল্যের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায়। একটা ছাগলের দাম যদি 30,000 টাকা, 10,000 টাকা হয়, দেখা যাবে তার মতোই দেখতে আরেকটা ছাগলের দাম হয়ে যাচ্ছে আপনার 14,000 টাকা। এরকম পার্থক্য হয়। জি, পড়েন। بسم الله الرحمن الرحيم. العدديات المتقاربة هي المعدودات التي لا يكون في أفرادها وآحادها تفاوت في قيمة، جميعها من المثليات. হয় যেমন ডিম, লেবু, গরু, পণ্যগুলো যেগুলো গণনা করে বিক্রি করা হয়, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। পণ্য অথবা গণনীয় যে পণ্যগুলো আছে, এগুলো দুই ধরনের হয়, খেয়াল করেন। কিছু গণনীয় পণ্য এমন আছে যেগুলো গণে গণে বিক্রি করা হয়। এই পণ্যগুলোর পরস্পর তফাৎ বা পার্থক্যটা খুব বেশি, এই জন্য দামটা আপনার, ডিম আপনি শোনা যাচ্ছে না।
হুজুর চলে গেছে। ও, আজকে কি ওমর ফারুক ভাই হোস্ট? জি, আবু জাফর ভাই কিছু বললেন? আজকে আপনি হোস্ট নাকি? কি জানি, আমার হলো মানে এখন দেখলাম যে লেখা আসলো ইউ আর এ হোস্ট, এবং ওই যে লিভের ওখানে আমার এন্ড লেখা। হ্যাঁ। ওখানে এটা তো কি করে হয়েছে জানি না। যেমন এখন ইয়ার চলে গেছে তো হাসান মুফতি সাইদ আল হাসান সাহেব হুজুরের চলে গেছে। চলে গেছে বলতে? এতটুকু ওনার তো এতক্ষণ ছিল, এখন দেখতেছি না তো। কি জানি, জানি না এসব। মোহাম্মদ শহীদ তো আছে দেখা যায়। মিজান ভাই কি রাস্তা নাকি? জি আছে। রাস্তায়? না রাস্তায় না, বসে আছে রাস্তার অফিসে। পাশে? আজকে তো হোসেন ভাই দেখতেছি না। হোসেন ভাই কি আছে কেউ বলতে পারেন? 2 দিন যাবত ক্লাসে নেই। কি জানি, মেসেজে তো সিন করে না, মেসেজ দিলেও দেখে না। হ্যাঁ, মেসেঞ্জারে নক করলেও তো মেসেজ দেখে না। সাইদ আল হাসান সাহেব হুজুর ইয়ে আসছে দেখা যায়। হুজুর মনে হয় ক্লাসে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সবাই অ্যাড করেছেন? হুম। 185 নং কায়দাটা বলেন দেখি। আবু জাফর। বিসমিল্লাহির রহমানির রহিম। قاعدة: العرف غير معتبر في المنصوص عليه। عرف তথা প্রচলন গায়রু মুতাবার অগ্রহণযোগ্য হবে ফিল মানসুস আলাই, যে ক্ষেত্রে শরীয়তের নস আসছে। মানসুস আলের ক্ষেত্রে অরূপ বা প্রচলন গ্রহণযোগ্য নয়। তা যে সকল ক্ষেত্রে শরীয়তের নস বা হুকুম স্পষ্ট আসছে, সেই সকল ক্ষেত্রে প্রচলন বা কোনো প্রথা এগুলো গ্রহণযোগ্য না। যেমন আমরা এক্ষেত্রে অনেক উদাহরণ পেশ করতে পারি। এর মধ্যে আসতে পারে যেমন শরীয়তের বিধিবিধান যে সকল ক্ষেত্রে আছে,
আহ, যেমন রিবার ক্ষেত্রে বলা যেতে পারে, বা অন্যান্য কাইলি বস্তু বা ওজনি বস্তু ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে যেহেতু শরীয়তের নস নির্ধারিত আছে, এই সকল ক্ষেত্রে প্রচলিত কোনো বিধান গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, 186 নং কায়দাটা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রাহমানির بسم রাহিম। الله الرحمن الرحيم العرف قاعدة الله يسقط الرحمن الرحيم العرف باعتبار العرف يسقط وجود يسقط التسمية اعتباره عند بخلاف وجود التسمية بخلافه সমাজের প্রচলন প্রচলনটা এটা এটা সাকিত হয়ে যাবে عند গ্রহণযোগ্য وجود হবে না, التسمية بخلافه। গ্রহণযোগ্য হবে সেই না সময় যখন পাওয়া যাবে ওজুদ সমাজের প্রচলনটা দাবি কোনো দাবি পাওয়া গেলে, পাওয়া যাবে, তখন তার অর্থাৎ পূর্বে যে কথা সাকিত হয়ে যাবে। বিপরীতে যেমন কোনো একটা দাবি পাওয়া উদাহরণ যায়, দেওয়া হয়েছিল, যখন তার যদি গ্রহণযোগ্য কোনো থাকে। ব্যক্তি কাজটা যেমন করার এখন এক আমাদের সপ্তাহের মজুরি প্রচলন কাজ হলো করায়, এক সপ্তাহের মজুরি কেনাকাটা বা একদিন দিয়ে থাকে, শ্রমিকের শ্রমের মূল্য এবং পরিশোধ করা হয় যদি শুক্রবার। সমাজের যারা প্রচলন শ্রমিক তারা এই কিন্তু দাবি কাজ করে কর্মওয়ালা ব্যক্তি আমাদের যদি শ্রমিক দিনের মজুরি আমাদের দিনে চায়, তাহলে তাকে ওই করতে হবে। দিনের মজুরিটা দিয়ে এখানে দিতে শ্রমিক হবে। প্রচলন ছিল কিন্তু শুক্রবার পরিশোধ সে করা, তখন এই প্রচলনটা পরিশোধ করার কোন বিষয়টা এলাকায় গ্রহণযোগ্য হবে না। কারণ এখানে সপ্তাহে প্রচলনের শুক্রবার বা বিরুদ্ধে বৃহস্পতিবারে একটি দাবি পাওয়া গেছে। নিয়োগ করার সময় যদি অনুরূপ উল্লেখ বলা হয়েছিল যে পণ্যের সাথে যে দোকান থেকে যে ব্যাগ দেওয়া হয়, এটা হলো সাধারণ অনুরূপ, অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো কিছু যেটা ক্রয় চুক্তির করে মধ্যে যেটা সাব্যস্ত ছিল ব্যাগ সেটা দেওয়া আবশ্যক। কিন্তু এক্ষেত্রে যদি সেই ক্রেতা এটা বলে যে হলো আমাকে ব্যাগ দেওয়া লাগবে না, তো তখন তাকে আর ব্যাগ দেওয়াটা আবশ্যক হবে না, কারণ প্রচলনের বিপরীতে এখানে দাবি পাওয়া গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে আমাদের 188 থেকে 188 নং কায়দাটা ইব্রাহিম পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم. কি ব্যাপার? বলছিলেন আপনার স্ক্রিনে কালো একটা স্ক্রিন কি? কালো একটা চতুর্ভুজ আকারের ঘর আছে। কিছুই দেখা যায় না। দেখা যাচ্ছে কিনা ওই জায়গাটা দেখা যাচ্ছে না। এই কি সমস্যা? এখন কি দেখা যায়? জি আচ্ছা, ইব্রাহিম বলছিলেন। আচ্ছা, ওমর ফারুক বলেন। بسم الله الرحمن الرحيم. عند التعريف بالإشارة يسقط اعتبار النسبة. কায়দা নাম্বার 188। عند التعريف بالإشارة يسقط اعتبار النسبة. عند التعريف بالإشارة يسقط اعتبار النسبة. আচ্ছা, এরকম একটি কায়দা ইতিপূর্বে আমরা পড়েছি যে যখন ইশারা করা হয় তখন মুখের কথা গ্রহণ করা হয় না। এটা এখানে বললো যে আইনদা তারিফ। তারিফ মানে কি? পরিচয় করিয়ে দেয়া বা কোনো কিছু নির্ধারণ করে দেয়া, কোনো কিছু পরিচয় করিয়ে দেওয়া, এই সব কিছুকে তারিফ বলা যায়। আইনদা তারিফ করিয়ে দিলে বিল ইশারাতি, ইশারার মাধ্যমে। তো ইশারার মাধ্যমে পরিচয় করিয়ে দিলে, হ্যাঁ, ইয়াস, তখন ইয়াসকুতু, এটা সাকিত করে দেয় ইআতিবারুন নিসবাতি, নিসবাতের মানে নিসবাত বা উচ্চারণ, ঠিক আছে? নিসবাতটাকে আমরা সম্পৃক্ততা বা উচ্চারণ এগুলো বলতে পারি। তো ইয়াসকুতু ইআতিবারুন নিসবাতি, সেটা সম্পৃক্ততা অথবা উচ্চারণের ধর্তব্যটাকে সাকিত করে দেয়। অর্থাৎ যখন কোনো জিনিসকে ইশারায় বলা হয়, তখন ইশারাও বলা হয়েছে আবার মুখেও বলা হলো, তাহলে সেক্ষেত্রে ইশারাটা গ্রহণযোগ্য হয়, মুখে কি বললো এটা গ্রহণ করা হয় না। ঠিক আছে, এটাই বললো। যেমন উদাহরণ আমরা আগেও পড়েছি যে কোনো ব্যক্তি দোকানে গিয়ে বলল যে, মনে করেন দোকানে, সে একটা টেকনোলজি দোকানে গেল এবং হাত দিয়ে ইশারা করে বলল যে
আমাকে ওই পেন ড্রাইভটা দেন, ঠিক আছে, হাত দিয়ে ইশারা করে বললো যে আমাকে ওই পেন ড্রাইভটা দেন। এখন সে পেন ড্রাইভ নিল এবং বাসায় গিয়ে সে দেখতে পেলো যে আসলে ওইটা পেন ড্রাইভ ছিল না, এটা ছিল মডেম। তো এখন তারপরও বিক্রি সহি হয়ে যাবে, কারণ সে হাত দিয়ে পেন ড্রাইভকে দেখাইছে, ঠিক আছে, মানে হাত দিয়ে সে যেটা দেখাইছে ওইটাই গ্রহণ হবে। সে মুখে মুখে কি বললো, মুখে পেন ড্রাইভ বলছে না মডেম বলছে, এটা দেখার কোনো বিষয় না। সে যেটা হাত দিয়ে দেখাইছে তার ওই জিনিসটা লাগবে, সুতরাং ওই জিনিসটার উপর তার বেচাকেনা সহি হবে, ঠিক আছে। তারপর মনে করেন অন্য কেউ, অন্য আরেকজন দোকানে গিয়ে বললো যে আমাকে ওই অমুক কালো মোবাইলটা দেন। এখন সে হাত দিয়ে ইশারা করে দেখানো ওই মোবাইলটা। তো ওই মোবাইলটা নেওয়ার পরে সে বাসায় গিয়ে দেখতে পেলো যে আসলে মোবাইলটা কি ছিল, নীল ছিল, কালো ছিল না। তো এখন তার এখানে বিক্রয়টা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে, কারণ যদিও সে ইশারা, মানে যদিও সে মুখে বলেছিল কালো, কিন্তু ইশারায় তো সে নীলকে দেখাইছে। তো অতএব নীলের উপরেই তার বেচাকেনাটা সহি হবে, তার মুখের কথা ধর্তব্য হবে না। এটাই বললো ইনদা তারিফ বিল ইশারা, ইশারার মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হলে বা ইশারার মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্ট করা হলে ইয়াসকুতু ইআতিবারুন নিসবা, তখন উচ্চারণের ইআতিবারটা সাকিত হয়ে যায়। হ্যাঁ, তখন উচ্চারণটা বা মুখে বলাটা সাকিত হয়ে যায়, নিসবাতটা সাকিত হয়ে যায়, সম্বোধন সাকিত হয়ে যায়। ইশারা তো অনেক সময় শাইয়ে মুবহাম হয়, সেক্ষেত্রে কউলটা তো শাইয়ে ওয়াদে হয়, সেক্ষেত্রে ইশারাটা গ্রহণযোগ্য বেশি, এটা কারণটা কি বুঝতেছি না। এটাই নিয়ম। হ্যাঁ হ্যাঁ, কারণ কি, কারণ তো আর আমরা বলতে পারি না এখন। ওনার মানুষের মুখ দিয়ে হয়তো অনেক সময় সাবকাতে লিসান হইতেই পারে, ঠিক আছে, মানে হ্যাঁ এখানে জি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সে যেহেতু ইশারা করে দেখাইছে, তার মানে ওই জিনিসটা তার জেহেনে আছে দেখে সে ইশারা করছে। এখন মুখ দিয়ে সে বলছে কিনা, এটা কি তার আসলেই জেহেনে আছে কিনা, এটা তো আমরা জানবো না, কারণ এটা তার ভিতরগত বিষয়। সে মুখ দিয়ে যেটা বলতেছে এটাই যে তার অন্তরের ইচ্ছা, এটা তো আমরা জানি না, এটা তার ভিতরগত বিষয়। কিন্তু সে যে হাত দিয়ে ইশারা করতেছে, এটাই যে সে চাচ্ছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে স্পষ্ট ভাবে। হ্যাঁ, এই জন্য সে হয়তো ওই জিনিসটার নাম নাও জানতে পারে, কিন্তু জিনিসটা সে দেখে চিনতেছে। তো দেখে চেনার পরে যখন সে ইশারা করলো তখন একটা তাইন হয়ে গেল। আর মুখ দিয়ে বললে তখন আর হয় না, তাইন হয় না। যেমন মনে করেন আপনাকে একটি মজলিসে নেওয়া হয়েছে, যেখানে আপনাকে দুইজন মেয়েকে চুজ করতে বলা হয়েছে, মানে দুইজনকে আপনি বিয়ে করতে চান, তো বলো যে আপনি যে কোনো একজনকে চুজ করেন। এখন আপনি মনে করেন দুইজনের দুইটা নাম জানেন। এখন আপনি মনে করেন আপনি বললেন যে আমি সকিনাকে বিয়ে করবো, আপনি ইশারা করে দেখাইলেন, কিন্তু আপনি যাকে দেখাইছেন তিনি হচ্ছেন জরিনা। তাহলে এখানে আপনার একটা সমস্যা হইলো, আপনি কিন্তু নাম জানেন না, কিন্তু আপনার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে। তাহলে এখানে যদি যদি পরবর্তীতে ধরা হয় যে যে না আপনি তো আহ নাম বলছেন সকিনা, আর জরিনার সাথে তো বিয়ে হবে না, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে না। আপনার তো পছন্দ হয়েছে একটা জিনিস, তো যেটা পছন্দ হয়েছে এটাই আপনি হাত ইশারা করে দেখানোর পরে এটি গ্রহণযোগ্য হবে। আপনি মুখে কার নাম বলছেন এটা আর গ্রহণ করা হবে না, ঠিক আছে। গ্রহণ করা হলে তখন তো আপনি সমস্যায় পড়বেন, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপর 110টা আসে গেল। 189 নং কায়দাটা বলেন দেখি। মিজানুর আমি রহমান। আগেরবার বলছিলাম শোনা যায়নি আর কি। আচ্ছা, ইব্রাহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قاعدة عند تحقق المعارضة وانعدام الترجيح يجب الأخذ بالاحتياط. আচ্ছা, 189 নং কায়দা। عند تحقق المعارضة وانعدام الترجيح يجب الأخذ بالاحتياط। তো عند تحقق المعارضة, এরকম আরেকটি কায়দাতে পূর্বে চলেও গেছে। তো عند তাহাক্কুক মানে কি, পাওয়া যাওয়া, সাব্যস্ত হওয়া, এটাকে বলে তাহাক্কুক, এরকম অর্থ হয়। মুআরাদা মানে হচ্ছে বিরোধ, বিরোধ, ঠিক আছে, বিরোধ বা বিরোধিতা, মুআরাদা। তো মুআরাদা সম্পর্কে তো আমরা নুরুল আনোয়ার, তারপরে এই জাতীয় অনেক কিতাবে প্রচুর পড়াশোনা করেছি। তো ওই সকল কিতাবে আসলে সব রকম মানে দুইটি নসের মধ্যে মুআরাজ কত প্রকার হইতে পারে, কি কি প্রকার এবং কোন প্রকারে কিভাবে তাআরুজ করা, মানে এটাকে প্রাধান্য দেওয়া যায়, ওয়াজহুত তারজিহ নিয়ে প্রচুর আলোচনা গেছে। তো এখানে এটি বলতেছে মুসান্নিফ যে ইনদা তাহাক্কুকিল মুআরাদাতি, যখন মুআরাজা পাওয়া যাবে, যখন বিরোধ পাওয়া যাবে দুইটি মাসআলার মাঝে, ওয়া ইনইদামিত তারজিহ, এবং ইনইদাম মানে হচ্ছে না থাকা, আদম, আদম হওয়া, না থাকা। তো ইনইদামিত তারজিহ, এবং প্রাধান্য না থাকবে, অর্থাৎ প্রাধান্য দেওয়ার মতন কিছু নাই। তো
তাআরুজ পাওয়া গেল এবং দুইটা নসের মধ্যে, দুইটা কথার মধ্যে তাআরুজ পাওয়া গেছে, কিন্তু প্রাধান্য কোনোটাকে দেওয়া যাচ্ছে না, উভয়টাই সমান সমান, দলিলের দিক দিয়ে বলেন বা যে কোনো দিক দিয়ে উভয়টাই সমান, যে কোনো ভাবে প্রাধান্য দেওয়া যাচ্ছে না, তখন আমাদের কর্তব্য কি হবে? ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত। তখন সেই মুহূর্তে ইয়াজিবুল আখ, গ্রহণ করা ওয়াজিব হবে বা গ্রহণ করা সাব্যস্ত হবে, বিল ইহতিয়াত। তো যে কোনো একটাকে ইহতিয়াতান, ঠিক আছে, যে কোনো একটাকে ইহতিয়াতান গ্রহণ করাটা সাব্যস্ত হবে। তো যখন দুটি নস পাওয়া গেল বা দুটি মাসালা পাওয়া গেল বা কোথাও কোনো মুআরাজা তৈরি হয়ে গেল, বিরোধ তৈরি হয়ে গেল, এবং কোনোটার মধ্যে বিচারক কোনোটার মধ্যে ফয়সালা দিতে পারছেন না বা মুফতি সাহেব কোনোটা ফয়সালা দিতে পারছেন না, কারণ উভয়টাই সমান সমান, তখন বলা হলো যে এটা নিজের পক্ষ থেকে, হ্যাঁ, যে কোনো একটা ইহতিয়াতান গ্রহণ করে নেবে, ঠিক আছে। যখন প্রাধান্য দেওয়া যাবে না তখন যে কোনো একটাই গ্রহণ করা যাবে। তো শরঈ মাসালার ক্ষেত্রে তারা আসলে এই এই কায়দাটা খাটে না, কারণ অলরেডি আমাদের আইম্মায়ে কেরাম যারা আছেন তারা প্রাধান্য দিয়েই রাখছেন, ঠিক আছে। যত রকম মাসালা হতে পারে মাযহাবের মাধ্যমে, এক এক মাযহাবের ইমাম এক এক মাসালাকে প্রাধান্য দিয়ে অলরেডি আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েই গেছেন। তো শরঈ মাসালার মধ্যে তো আর আমাদের প্রাধান্য দেওয়ার কিছু নাই, সেগুলো ফতোয়া অলরেডি দেওয়াই আছে। যদি দুনিয়াবি কোনো মাসআলার ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়, তখন হচ্ছে আমরা এই কায়দার উপর আমল করব। দুনিয়াবি মাসআলা কিভাবে? যেমন মনে করেন কোন একটা মোবাইল, হ্যাঁ, কোন একটা মোবাইলের দাবিদার হচ্ছেন দুইজন ব্যক্তি, একটি মোবাইল নিয়ে দুজন, মানে একটি মোবাইলের মালিকানা দুজন দাবি করতেছেন। তো বিচারক উভয়ের কাছ থেকে আহ চাবে, প্রমাণ চাবে। তো উভয়ে দেখা গেল যে উভয়ে প্রমাণ নিয়ে আসলো, ধরুন উভয়ে মোবাইলের বক্স প্রমাণ দিল এবং উভয়ের রসিদ প্রমাণ দেওয়া হলো, এবং কোনোভাবেই কাউকে প্রাধান্য দেওয়া যাচ্ছে না যে কাকে মোবাইলটা দিবে। তো এখন যখন এরকম বিরোধ তৈরি হয়ে যায়, কোনো দিকে প্রাধান্য দেওয়া যায় না, এখন বিচারকের তো কিছু করার নেই, তিনি কি করবেন? লটারির মাধ্যমে অথবা যে কোনো একজনকে ভালো মনে, মানে যাকে ভালো মনে করবেন তাকে ইহতিয়াতান মোবাইলটা দিয়ে দিবেন, ঠিক আছে, এটাই। তো এটাই বললো যে ইনদা তাহাক্কুকুল মুআরাদা, যখন বিরোধ সাব্যস্ত হবে, ওয়া ইনইদামি তারজিহ, এবং তারজিহ দেওয়ার মতন কিছু পাওয়া যাবে না, ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াত, তখন ইহতিয়াতান যে কোনো একটাকে গ্রহণ করা ওয়াজিব হবে বা যে কোনো একটাকে গ্রহণ করা সাব্যস্ত হবে বা গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপর আরেকটি উদাহরণ হতে পারে, যেমন মনে করেন এক মহিলার দুই স্বামী, হ্যাঁ, এক মহিলাকে দুইজন স্বামী দাবি করতেছেন যে যে ওই দুইজনের স্ত্রী হন ওই মহিলা। তো এক মহিলা তো দুই স্ত্রী হতে পারে না, এজন্য বিচারক ফায়সালা বসাবেন এবং প্রমাণ পেশ করতে বলবেন। যদি উভয়ে প্রমাণ পেশ করতে সক্ষম হয় এবং কোনো দিকে তারজিহ দেয়া না যায়, তাহলে বিচারক যেটা ভালো মনে করেন যে কোনো একজনের সাথে ওই মহিলাকে মানে বিবাহ সাব্যস্ত করে অন্যজনের সাথে তার থেকে ছাড়াছাড়ি করে দিবেন, এটাই আর কি। আচ্ছা, এরপর 190 নং কায়দা, ইনদা তাআযুরি রাদ্দিল আইনি রাদ্দুল কিমাতি কারাদ্দিল আইনি। ইনদা তাআযুরি রাদ্দিল আইনি, আচ্ছা, তাআযুর মানে হচ্ছে অসম্ভব হওয়া, অপারগ হওয়া, তো মাযুর হয়ে যাওয়া। তাআযুর, ইনদা তাআযুরি রাদ্দিল আইন, আইন বলে মূল বস্তুকে, ঠিক আছে, যে কোনো জিনিসের মূল বস্তুটাকে আইন বলে, ওই যে আইনে বস্তু মানে আইন, মূল বস্তু। রদ্দুন মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া। তো ইনদা তাআযুরি রাদ্দিল আইনি, মূল বস্তু ফিরিয়ে দেওয়া অসম্ভব হলে, ঠিক আছে, মূল বস্তু ফিরিয়ে দেওয়াটা অসম্ভব হলে, রদ্দুল কিমাতি কারাদ্দিল আইনি, রদ্দুল কিমাতি, তখন কিমত মানে কি? মূল্য, মূল্য ফিরিয়ে দেওয়া। তো রদ্দুল কিমাতি, তখন মূল্য ফিরিয়ে দেওয়াটা কারাদ্দিল আইনি, মূল বস্তু ফিরিয়ে দেওয়ার মতোই গণ্য হবে, মূল্য ফিরিয়ে দেওয়াটা মূল বস্তু ফিরিয়ে দেওয়ার মতোই হবে। তো ইনদা তাআযুরি রাদ্দিল আইনি, মূল বস্তু ফিরিয়ে দেওয়াটা অসম্ভব হলে, রদ্দুল কিমাতি কারাদ্দিল আইনি, তখন মূল্য ফিরিয়ে দেওয়াটাই মূল বস্তু ফিরিয়ে দেওয়ার মতো গণ্য হবে। অর্থাৎ শরীয়তের এমন কিছু মানে অনেক অনেক মাসালা বা অনেক পর্যায়ে আছে যে সমস্ত ক্ষেত্রে মূল মালিককে আহ জিনিস ফিরিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, যেমন হচ্ছে চুরি, হ্যাঁ, তারপরে অপহরণ করা, ডাকাতি করা, ছিনতাই করা, বা ঋণ তো না, বন্ধক নেওয়া, ঠিক আছে, বন্ধক নেওয়া,
ইত্যাদি কিছু বিষয় আছে, বা আমানত, হ্যাঁ, আমানত দেয়া কাউকে। তো এই বিষয়গুলোর মধ্যে আইন আইনে বস্তু ফেরত দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি চুরি করলে তখন চুরিকৃত বস্তুটার আইনে বস্তুটা ফেরত দেওয়া তার জন্য আবশ্যক হয়। অপহরণ করলে আইন বস্তু মূল বস্তু ফেরত দেওয়াটা আবশ্যক হয়। ছিনতাই করলেও মূল বস্তু ফেরত দেওয়া আবশ্যক হয়। বন্ধক রাখলেও যে জিনিসটা বন্ধক রাখা হয়েছে হুবহু ওই জিনিসটাই ফেরত দেওয়াটা আবশ্যক হয়। আবার আমানত রাখলেও যে জিনিসটাকে আমানত রাখা হয়েছে হুবহু ওই জিনিসটা ফেরত দেওয়াটা আবশ্যক হয়। তাহলে এই যে এই সমস্ত ক্ষেত্রে মূল বস্তু ফেরত দেওয়াটা আবশ্যক। এখন যদি কেউ মূল বস্তু ফেরত দিতে না পারে, কোনো কারণে মনে করে নষ্ট হয়ে গেছে, মোবাইল নিছিল, মোবাইল বন্ধক রাখছিল, তো মোবাইলটা নষ্ট হয়ে গেল বা চুরি হয়ে গেছে, তার থেকে চুরি হয়ে গেছে। এখন মূল বস্তু তার তো আবশ্যক ছিল মূল বস্তুটা ফেরত দেওয়ার, কিন্তু সে তো এটা পারতেছে না। তো এখানে বলা হচ্ছে যে যে সে যদি মূল বস্তু ফেরত দিতে না পারে, বরং সে যদি টাকা দিয়ে দেয়, তাহলে টাকা দিলেই এটা মূল বস্তু ফেরত দেওয়ার কায়েম মোকাম হয়ে যাবে। তো টাকা দিলে এটা গ্রহণ করা হবে, আর কোনো সমস্যা নাই, এটাই বললো। তো ইনদা তাআদুর রাদ্দিল আইনি রাদ্দুল কিমাতি কারাদ্দিল আইন। ঠিক আছে, তিনটা থাক ইনশাআল্লাহ 90 পর্যন্ত। এখন হচ্ছে আমরা কিছু নস দেখব, আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ নস বাকি। আচ্ছা, আমরা সর্বশেষ কি পরিমাণ নস দেখেছিলাম মনে আছে? বিয়ের খুতবা সম্পর্কে। বিবাহ বিবাহ মসজিদে বিবাহ করার ব্যাপারে না? জি জি, তিরমিজি 1089 নম্বর হাদিস পর্যন্ত গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব সাক্ষী ছাড়া বিবাহ হয় না। যে বিবাহর আমরা জানি যে বিবাহর দুইটা রোকন অর্থাৎ শর্ত, এই দুইটা পাওয়া না গেলে বিবাহ সহি হয় না। প্রথম শর্ত হচ্ছে সাক্ষী পাওয়া যেতে হবে। প্রথম শর্ত হচ্ছে ইজাব কবুল। ঠিক আছে, ইজাব কবুলটা হচ্ছে মূল। ইজাব কবুল পাওয়া যাওয়ার পরে সাক্ষী পাওয়া যেতে হবে। তো ইজাব কবুল এবং সাক্ষী পাওয়া গেলে তো অভিভাবক থাক বা না থাক, যে কোনো অবস্থায় যে কোনো পর্যায়ে যে কোনো সময় বিবাহ সহি হয়ে যায়। এখন সাক্ষী ছাড়া, সাক্ষীটা যে আবশ্যক, এটার প্রমাণ কি? এটা প্রমাণ হচ্ছে তিরমিজি শরীফের 1101 নম্বর হাদিস। তিরমিজি শরীফ 1101 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا نكاح إلا بولي وشاهدي عدل وما كان من نكاح على غير ذلك فهو باطل فإن تشاجروا فالسلطان ولي من لا ولي له। হযরত আয়েশা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক এবং দুইজন ন্যায় বিচারক সাক্ষী ছাড়া বিবাহ হবে না। এরপরে তিনি বললেন যে যদি তা বিবাহ হয়, অর্থাৎ সাক্ষী ছাড়া কোথাও বিবাহ হইল, তাহলে ওই বিবাহটা বাতিল করা হবে। যদি অভিভাবক নিয়ে মতানৈক্য হয়, তাহলে বাদশা তার অভিভাবক, যার কোনো অভিভাবক নেই। ঠিক আছে, তো এখানে অভিভাবক বলা হয়েছে, অভিভাবকটা মূলত নাবালেগ বাচ্চাদের জন্য আর কি। নাবালেগ বাচ্চাদের বিবাহের জন্য ওই অভিভাবক থাকা আবশ্যক, কিন্তু মানুষ যখন বালেগ হয়ে যায় তখন আর বিবাহের জন্য অভিভাবক লাগে না। আচ্ছা, এরপর বিবাহের ক্ষেত্রে কুফু অবলম্বন করা আমরা জানি আবশ্যক। কুফু না থাকলে তখন বিবাহটা সুন্দর হয় না, এবং লং টার্ম, এটা মানে বিবাহটা লং টার্ম থাকে না। ঠিক আছে, এই জন্য কুফুটা যত কিছু হোক কুফুটা মিলাইতে হবে। এখন কুফুর ক্ষেত্রে আমরা জানি যে কুফু হলো 6টি, কিন্তু 6টির মধ্যে 2টিকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ 6টি তো কারোর সাথে কারো সাধারণত মিলে না, সাধারণত মিলতে পারে না বা মেলে না, কিছু না কিছু থাকে। তো নবীজি বলছেন যে যদিও 6টি কুফু, কিন্তু তোমরা চেষ্টা করবে অন্তত পক্ষে 2টি কুফু একদম আবশ্যকীয় ভাবে মিলাইতে। 2টি কুফু না হলে, মানে 2টি কুফুকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলা হয়েছে। এই 2টি কুফু না পাওয়া গেলে বিবাহ আগাতে নিষেধ করা হয়েছে। তো এই 2টি জিনিস কি কি? একটি হচ্ছে দিনদারি এবং অন্যটি হচ্ছে নৈতিকতা। ঠিক আছে, চরিত্র, দিনদারি এবং চরিত্র। তো মদখোর কোনো পুরুষের সাথে
নেককার কোনো নারীকে কি দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। তো প্রথমত দিনদারি অর্থাৎ পর্দানুসীন মেয়ের সাথে ওই পর্দা করে না বা ইসলাম মানে না এই ধরনের মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। এখন এই ব্যাপারে হাদিসটা কি? তিরমিজি শরীফের 1084, তিরমিজি শরীফের 1084 عن أبي هريرة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। إلا تكن فتنة في الأرض وفساد عريض। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে ব্যক্তির দ্বীনদারি এবং নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তার সাথে তোমরা বিয়ে দিয়ে দাও। যদি তোমরা এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ এবং চরম বিপর্যয় সৃষ্টি হবে। ঠিক আছে, সেই জন্য বলতেছেন যে যে ব্যক্তি আপনার মেয়ের জন্য প্রস্তাব পাঠাইলেন, আপনি দেখেন যে তার দিনদারি এবং নৈতিক চরিত্র ঠিক আছে কিনা। এই দুইটা ঠিক থাকলে আপনার টাকা পয়সার দিকে তাকায়েন না, আপনি তার মাল সম্পদের দিকে তাকায়েন না, শুধু দিনদারি এবং নৈতিকতা চরিত্র ঠিক থাকলে আপনি তার কাছে বিয়ে দিয়ে দেন। যদি এমনটা না করেন, যদি আপনি টাকা পয়সার জন্য লোভ করেন, তাহলে কিন্তু চরম ফিতনা সৃষ্টি হয়ে যাবে। এই ব্যাপারে রাসূল বললেন। এরপরে হচ্ছে ওয়ালিমা সুন্নাত। ওয়ালিমা সুন্নাতের ব্যাপারে হাদিসটা কি? আন আবি, এটা হচ্ছে বুখারী শরীফের 4899 হাদিসটি হচ্ছে عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আচ্ছা, এটা কুফর হাদিস বলা যায়। কুফু মানে কয়টি বিষয়ে কুফু রক্ষা করতে বলা হয়েছে এখানে এই হাদিসে সুন্দরভাবে উল্লেখ আছে। অর্থ যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীকে বিবাহ করো চারটি গুণ দেখে, তার ধন সম্পদ দেখে, তার বংশ মর্যাদা দেখে, তার সৌন্দর্য দেখে এবং তার ধর্ম দেখে। সুতরাং ধার্মিক নারী বিবাহ করতে চেষ্টা করো, অন্যথায় তুমি ধ্বংস হবে। ও আচ্ছা, তাহলে এই হাদিসটা হচ্ছে কুফুর ব্যাপার। ঠিক আছে, অর্থাৎ মেয়েদের কয়টি বিষয় লক্ষ্য করে বিবাহ করতে হয় এই ব্যাপারে। এখন হচ্ছে আমরা ওলিমা যে সুন্নাত, এই ওলিমার ব্যাপারে দেখব। ওলিমা সুন্নাতের ব্যাপারে তিরমিজি শরীফের 1095, তিরমিজি শরীফের 1095 নং হাদিস। عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم أولم على صفية بنت حوي بسويق وتمر। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াইকে বিয়ে করে ওলিমা হিসেবে ছাতু এবং খেজুর দেন। ঠিক আছে, মানে ছাতু এবং খেজুর দিয়ে ওলিমা করান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু এবং খেজুর দিয়ে ওলিমা করিয়েছেন। সুতরাং ওলিমা করাটা কি সুন্নাত। মেয়েকে উঠিয়ে নেওয়ার পর একদিন সবাইকে খাওয়ানো, এটা হচ্ছে সুন্নাত। বিবাহের মধ্যে মোহরটা কি ওয়াজিব। ঠিক আছে, মোহরটা ওয়াজিব। মোহর মাফের কোনো সুযোগ নেই, আর সাধারণত এটা মাফ করেও না কেউ। ঠিক আছে, যদিও মন থেকে বলে, আপনার আবেগের বশে মন থেকে বলে দিল যে মাফ করে দিলাম, কিন্তু আসলে এরকম আবেগের বশে বললে হয় না। আর একদম খালেস মন থেকে বা দিল থেকে কোনো মেয়ে মাফও করে না। আর বিশেষ করে যারা মাফ চায় এদের আসলে এমনটা চাওয়া উচিত না, কারণ এটা একটা খুবই খারাপ একটি কাজ। আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন, পরে ঋণ মাফ চাইলেন, আপনি গরিব মানুষ, এটা একটা খারাপ জিনিস। বিশেষ করে
মেয়েদের মানে মহিলা মানে স্ত্রীর কাছে মোহর মাফ চাওয়াটা জঘন্যতম একটি জিনিস। মানে তার পুরুষ হিসাবে এটা তার খুবই জঘন্য, এই জন্য আমরা এই কাজটা করব না। এখন মোহর যে ওয়াজিব এ ব্যাপারে হাদিসটা কি? বুখারী শরীফের 2721, ঠিক আছে, 2721 নং হাদিস। عن عتبة بن عامر الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحق الشروط أن يوفى به ما استحللتم به الفروج উকবা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ শর্ত যা তোমার জন্য পূরণ করা জরুরি তা হচ্ছে ওই বস্তু যার দ্বারা তোমরা স্ত্রীদের গুপ্তাঙ্গকে হালাল করে নাও। তাহলে মিলকে বোঝাটাকে হালাল করার সবচেয়ে 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 বড় মাধ্যম হচ্ছে মোহর। ঠিক আছে, মোহরের মাধ্যমে মিলকে বোঝাটা হালাল হয়। তো এই জন্য এটা কোনোভাবেই মাফ চাওয়া উচিত না, এবং যত যত দ্রুত সম্ভব এটা সব দ্রুত পরিশোধ করাটাই হচ্ছে ইমানের দাবি বা স্বামী হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বলা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকতে পারে। একটা জিনিস খেয়াল করলাম, মানে সবকের শুরুতে 6-7 জনের বেশি পাওয়া যায় না, কিন্তু সবকটা শেষ যখন হয় তখন 12 জনের উপর থাকে। তো এই যারা আছে যারা আসে হাজিরা দেওয়ার জন্য, এরা কি ভর্তি হয়েছে হাজিরা দেওয়ার জন্য ইফতায়? এ হলো আমার প্রশ্ন। যারা উপস্থিত থাকে না তাদের কাছে প্রশ্ন, আপনারা উত্তর দিবেন। আসলে শেখার জন্য তো ভর্তি হয়। শেখার জন্য ভর্তি হইলে সে আগে পরে থাকবে না, শুধু হাজিরার সময় থাকবে। এটা কোন ধরনের শেখা? এটা খুবই জঘন্যতম একটি কাজ। আগে পরে উপস্থিত নেই, শুধু হাজিরা টাইমে এসে হাজিরা দিয়ে ভেগে যায়। আচ্ছা, 1 2 3 ও এখন তো অক্টোবর চলতেছে না, অক্টোবর 31 তারিখ আছে। জি আচ্ছা 3 আছেন, 4 5 6 7 আহসান 8 নাদিম 9 লাব্বাইক 10 আখলাক নাই 11 লাব্বাইক 12 13 লাব্বাইক 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ইয়াদ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালের পড়া শোনান নিজের ভাষায়। গত সবাক হ্যাঁ সবাই বলেন গতকাল কি পড়া হয়েছে? সবাই একসাথে বললেই হবে। وفي المحيط
জি বলেন, কেউ দিয়ে বলতেছেন না। ওস্তাদ আমি বলতেছিলাম কিন্তু আমার মিউট করা ছিল, খেয়াল করিনি ওস্তাদজি। আচ্ছা, আচ্ছা, আমাদের আলোচনা চলতেছিল যে নিয়তের সাথে তালাফফুজ শর্ত কিনা। তালাফফুজ শর্ত নয় এমন কিছু আলোচনা আগে গেছে। এরপরে এর ব্যতিক্রম কিছু মাসাইল এখানে উল্লেখ করা হচ্ছিল, যে যেখানে নিয়ত করার সাথে সাথে তালাফফুজ শর্ত। এই মাসালাগুলোর মধ্যে একটা মাসালা হচ্ছে হাদিসুন নফস। তো হাদিসুন নফসের ক্ষেত্রে বলতেছে যে এখানে যতক্ষণ পর্যন্ত সে মুখে না বলবে অথবা কাজ না করবে ততক্ষণ পর্যন্ত হাদিসুন নফস দ্বারা তাকে পাকড়াও করা হবে না বা তার গুনাহ লেখা হবে না। যেমন হাদিসের মধ্যে এই ব্যাপারে আসছে যে তাজাউজুল উম্মতি মা হাদাসাত বিহি আনফুসাহা, এই মর্মে হাদিস আসছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহকে তাজাউজ করা হবে, এড়ায় যাওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তার হাদিস নফস না হবে। হাদিস নফস যদি হলেও যতক্ষণ সে কথা না বলবে অথবা কাজ না করবে, এই মর্মে হাদিসের কারণে বলা হয় যে এখানে তার কোনো গুনাহ লেখা হবে না। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামগণ হাদিসুন নফসের ব্যাখ্যা করতে গিয়ে 5টা প্রকার লিখেছেন, যে হাদিসুন নফস এটা সাধারণত 5টা স্টেপ বা 5টা পর্যায় হয়ে থাকে। এই 5টা স্টেপের মধ্যে প্রথম পর্যায় হচ্ছে আল হাজিস, মানে হাজিস বলা হয় এমন অবস্থা যে মানুষের মনের মধ্যে কোনো একটা ভাব উদয় হওয়া, এটা হচ্ছে হাজিস। এরপর এই উদয় হওয়ার পরে এটা কিছুক্ষণ জল্পনা কল্পনা চলতে থাকে, কিছুক্ষণ চলমান থাকে অন্তরের মধ্যে, এটাকে বলা হয় খাতের। আর এর পরবর্তী ধাপ হচ্ছে হাদিস নফস, অর্থাৎ এই যে চলমান ছিল, চলমান হওয়ার পরে সে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উপনীত হওয়া, অর্থাৎ সে সিদ্ধান্ত গ্রহণ করবে না না করবে এমন একটা পর্যায় সন্ধিহান বা এমন একটা তারাদ্দুদের মধ্যে যখন পড়ে, তখন এই অবস্থার নাম হচ্ছে হাদিস নফস। আর এরপর হচ্ছে হাম হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যাওয়া যে সে কাজটা করবে। আর এর পরের ধাপ হচ্ছে জজম, অর্থাৎ এই সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে এটা চূড়ান্ত অবস্থায় পৌঁছে যাওয়া। এই হলো হাদিস নফসের 4টি, বা কোনো কাজ গুনাহ লেখা বা কোনো কাজের সওয়াব লেখার ক্ষেত্রে মানুষের নিয়তগুলিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা স্টেপ বা 5টা ধাপে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের হুকুম বলা হয়েছে যে হাজিস যদি হয়, কোন মানুষের হৃদয়ের মধ্যে কোনো গুনাহের ভাব যদি উদয় হয় বা কোনো সওয়াবের বা তাআতের কোনো ভাব যদি উদয় হয়, তাহলে এর দ্বারা সে তাকে গুনাহ লেখা হবে না, তার কোনো সওয়াব হবে না, এই ব্যাপারে ইজমা। এরপরে বলা হয়েছে যে খাতের, অর্থাৎ যদি ওই ব্যক্তির অন্তরের মধ্যে ওই গুনাহের ভাবটা উদয় হওয়ার পরে কিছুক্ষণ চলমান ছিল এমন অবস্থা যদি হয়, অথবা তারপরে যেটা খাতের পরে আসছে হাদিস নফস, এই দুটো অবস্থার ক্ষেত্রে যেহেতু হাদিস আসছে, অর্থাৎ হাদিস নফসের ক্ষেত্রে যেহেতু হাদিস স্পষ্ট বলা হয়েছে, যেটা মারফু করা হয়েছে, এটা উম্মত থেকে উঠে নেওয়া হয়েছে, যেহেতু হাদিস নফসের ব্যাপারে মারফু হয়ে গেছে, তাহলে বতরিকা আউলা খাতের এবং হাদিস এই দুইটার ক্ষেত্রেও বান্দার গুনাহ লেখা হবে না, বরং মারফু হয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে এই 3টা জিনিস, অর্থাৎ হাদিস, খাতের এবং হাদিস নফস যদি হাসানাতের মধ্যে হয়, অর্থাৎ নেক আমলের ক্ষেত্রে হয়, তাহলে এই 3টার ক্ষেত্রেও কোনো সওয়াব লেখা হবে না, অর্থাৎ এই 3টার ক্ষেত্রে গুনাহ লেখা হবে না, সওয়াব লেখা হবে না। এরপর বাকি যে 2টা রয়েছে হাম এবং জজম, এই ক্ষেত্রে বলতেছে যদি হাম পাওয়া যায়, তাহলে সহিহ হাদিসের মধ্যে আসছে যে হাম করার কারণে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে বান্দাকে একটি হাসানা বান্দার জন্য লেখা হয়। আর যদি কোনো মন্দ কাজের সিদ্ধান্ত সে নেয়, সেক্ষেত্রে তার কোনো গুনাহ লেখা হয় না। আর জজম এর ক্ষেত্রে বলা হয়েছে, আজমের ক্ষেত্রে বলা হয়েছে যে ওই ব্যক্তি আজমের ক্ষেত্রে মুহাক্কিকুন বলেছেন যে তাকে পাকড়াও করা হবে, অর্থাৎ গুনাহ করা যদি হয়, তাহলে গুনাহ করার আজম করার কারণে তাকে একটা গুনাহ লেখা হবে, বা তার জন্য তাকে এই ব্যাপারে পাকড়াও করা হবে। আবার কেউ কেউ বলেছেন যে এই আজমের ক্ষেত্রেও তাকে মারফু করে, তার গুনাহটাকে মারফু হয়ে যাবে। আর বাজ্জাজে কিতাবের মধ্যে বলা হয়েছে, বাজ্জাজে কিতাবুল কারাহিয়াতের মধ্যে বলা হয়েছে যে হাম এটা গুনাহ, এর দ্বারা এমন গুনাহ, তবে এর দ্বারা গুনাহ তাকে গুনাহ, এটা অপরাধ, তবে এটা গুনাহ লেখা হবে না। আর যদি এরপর যে ইসরার না করে, অর্থাৎ তারপর সে চলমান না থাকে, তাহলে তার গুনাহ লেখা হবে না। আর আজমের ক্ষেত্রে বলা হয়েছে যে আজম যদি করে, গুনার আজম যদি করে, তাহলে তাকে এর বিপরীতে গুনাহ লেখা হবে, তবে এটা
এই আজমটা কলবের কারণে, এটা আমলে বিল জাওয়ারিহ এর কারণে নয়, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহ করে এই গুনাহ করার কারণে গুনাহ নয়, শুধুমাত্র অন্তরের এই জজম করার কারণে তার গুনাহ লেখা হবে। তো এই ক্ষেত্রে ব্যতিক্রম বলতেছে যে যদি আজম যদি এমন বিষয় হয় এই বিষয়ের কারণে কি বলে এটাকে শুধু আজম হয়েছে, যেমন কুফরি, এই ক্ষেত্রে এই জায়গাটা আমি অস্পষ্ট বুঝিনি বিষয়টা। মানে কুফরের আজম যদি করে সাথে সাথে কাফের হয়ে যাবে। জি, ওটার মধ্যে কুফরের আজম করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। জি। এরপরে আমাদের নিয়তের যে 10টি বিষয় ছিল, 10 বিষয়ের মধ্যে আমাদের 9 নম্বর পর্যন্ত বিষয় শেষ হয়ে গেছে। এরপর 10 নম্বর বিষয় বলা হয়েছে যে শুরুতে নিয়া, অর্থাৎ নিয়তের ক্ষেত্রে শর্ত, অর্থাৎ নিয়ত কার্যকর হবে কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে, এর জন্য কি শর্ত বলা হয়েছে। এখানে 4টা শর্ত দিয়েছে। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে ইসলাম, অর্থাৎ ব্যক্তি মুসলমান হতে হবে। তার মানে যদি ব্যক্তি মুসলিম হয় তাহলে ঠিক আছে, দেখেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, নিয়তের শর্তের মধ্যে বর্ণন করা হয়েছে, এটা 10ম আলোচনা নিয়তের শর্তের ব্যাপারে। এখানে নিয়তের মধ্যে অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে প্রথম শর্ত গতকাল বলা হয়েছিল। প্রথম শর্ত কি? ইসলাম হওয়া, মুসলমান হওয়া। মুসলমান হওয়া। এই জন্য যদি মুসলমান না হয় তার নিয়ত সহি হবে না, নিয়ত দুরুস্ত হবে না। আচ্ছা, দ্বিতীয় শর্ত হলো আসানি। আচ্ছা, প্রথম শর্ত তো গতকাল গত সবকে চলে গেছে। আচ্ছা, এখন এই দ্বিতীয় শর্ত আসানি আত-তামঈজ। দ্বিতীয় শর্ত হলো তামঈজ। নিয়ত সহি হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কি? তামঈজ। তামঈজের অর্থ হলো বুঝ বিবেচনা। তামঈজের অর্থ কি? বুঝ বিবেচনা। হ্যাঁ, অর্থাৎ তার মধ্যে শুউর, যেটাকে শুউর বলা হয় আরবিতে, শুউর, বুঝ বিবেচনা। এমনি তামঈজের শাব্দিক অর্থ হলো পার্থক্য করা। তামিজ মানে পার্থক্য করা। এখানে উদ্দেশ্য শুধু পার্থক্য করা না, এখানে তার মূল মাকসাদ উদ্দেশ্য পার্থক্য করার, যে কে কে করতে পারে, যার বুঝ বিবেচনা থাকে সে তো পার্থক্য করতে পারে। দেখো, উদ্দেশ্য এখানে বুঝ বিবেচনা। তো বুঝ বিবেচনা যদি না থাকে তাহলে তার নিয়ত সহি হবে না। যে ব্যক্তি নিয়ত করবে তার বুঝ বিবেচনা থাকতে হবে। এই জন্য ফালা তাসিহু ইবাদাতু সাবিয়্যিন গায়রি মুমাইয়িজিন। এই জন্য ইবাদত সহি নয় ওই শিশুর যার বুঝ বিবেচনা নেই। ইবাদত সাবিয়্যিন গায়রি মুমাইয়িজিন, যে মুমাইয়িজকারী নয়, তামিজকারী নয়, অর্থাৎ যার বুঝ বিবেচনা নাই, সে বুঝ বিবেচনা করতে পারতেছে না, মানে নির্বোধ শিশু। এর মানে হচ্ছে নির্বোধ শিশু। এই নির্বোধ শিশু যেহেতু তার কোনো বুঝ জ্ঞান নেই, এই জন্য তার ইবাদত সহি না। সহিনার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ ইবাদত তার উপরে লাজেম না। এই জন্য মনে করেন তার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, তবে যদি কোনো বাচ্চা নামাজ আদায় করে নামাজ সহি হবে বা মা বাবা সওয়াব পাবে, কিন্তু তার উপরে জিনিসটা হুকুম অর্পিত হইল না, এটি উদ্দেশ্য। হুকুমটা তার দিকে অর্পিত হয় না, এই জন্য বলে যে তার ইবাদত সহি না। কারণ সে ইবাদত সওয়াবটা মা বাবা পায়, সে তো মুকাল্লাফি না, এই জন্য তার ইবাদত সহি না। ওয়ালা মাজনুনিন, যে মাজনুন, পাগল, আচ্ছা, তারও ইবাদত সহি হবে না, কারণ তার মধ্যে বুঝ বিবেচনা নেই। যে পাগল, সে মানে কোনো বুঝ বিবেচনা করতে পারতেছে না, যেন তার ইবাদত সহি হবে না। মাজনুন যে পাগল, আচ্ছা, এখন তাহলে বুঝা গেল যে আমাদের নিয়তের মধ্যে শর্ত হচ্ছে তামিজ, মানে বুঝ বিবেচনা থাকতে হবে। অমিন ফুরুইহি, তামিজের ফরাসমূহের থেকে, মানে শাখাসমূহের থেকে হলো আরো তাফরি করা হচ্ছে। আর অনেকগুলো তাফরি আছে, যেমন একটা তাফরি হলো আমদুস সাবিয়্যি ওয়াল মাজনুনে খাতাউন। শিশু এবং মাজনুন, পাগলের আমদ, এটা খাতাউন, খাতা ধরা হবে। পাগল বা মাজনুনের কতলে আমদ, খাতা ধরা হবে। যদি ইচ্ছা করে কোনো শিশু, কোন মাজনুন কাউকে হত্যা করে, তাহলে এখানে কতলে আমাদ হিসেবে তো কেসাস আসে, কিন্তু এই জায়গায় শিশু হওয়ার কারণে বা মজনুন হওয়ার কারণে কতলে আমাদ হিসেবে কেসাস আসবে না, বরং এটাকে কতলে খাতা ধরা হবে। এই কতলে খাতা ধরা হবে, অর্থাৎ তার উপরে দিয়াত আসবে, দিয়াত দিতে হবে। তারা আকেলা যারা, তারা দিয়ে দিবে।
মজনুন এবং শিশু তাদের তো মাল সম্পদ নাই, হ্যাঁ তারা তো মুকাল্লাফ না, এই জন্য তাদের যে আকেলা তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা সেই মিরাস নেসাবের মানে ওয়ারিসের অনুপাতিক হারে তারা সেই দিয়াত আদায় করবে। তবে এই ক্ষেত্রে যে বলছে যে কতলে আমাদকে খাতা ধরা হবে, এটা কিন্তু সবিয়ে মুমাইজ হওয়া শর্ত না, সবিয়ে গায়রে মুমাইজ হলেও মানে সবিয়ে গায়রে মুমাইজ হওয়া শর্ত না, মানে বুঝ বিবেচনাহীন শিশু না হইয়া শুধু শিশু, তার কিছু বুঝ বিবেচনা আছে, সে করলে একই হুকুম। এটা বলছে ওয়ালা কিন্নাহু, তবে এই বিষয়টি আম মিন কাউনে সবিয়ে মুমাইয়াজান আও আলা, শিশুটা মুমাইজ হোক বা না হোক, শিশুটা যদি মুমাইজ মানে বুঝ বিবেচনা অধিকারী হয় তবে এই হুকুম, না হইলো এই হুকুম, অর্থাৎ শিশুর উপরে কোনো কিছু লাজম আসবে না, তার কতলে আমাদকে খতাই ধরা হবে। শিশু যদি তার যদি বুঝ বিবেচনা থাকে তবুও মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত, এই জন্য কারণ হাদিসে বলা হয়েছে হাত্তা ইয়াহতালিমা, রুফিআ তিন ব্যক্তির থেকে কলম উঠাই নেওয়া হয়েছে, রুফিআ আল কালামু আন সালাসাতিন আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তির থেকে যতক্ষণ সে না উঠে, ওয়া আনিস সাবী হাত্তা ইয়াহতালিমা, এবং সবীর থেকে শিশু থেকে যতক্ষণ সে বালেগ না হয়, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, এবং পাগল থেকে যতক্ষণ সে বুঝমান না হয়, তার আকল ফিরে না আসে। তো হাদিসের মধ্যে যেহেতু এই ছবিকে বলা হয়েছে আম করে, এখানে মুমাইয়াজ গায়রে মুমাইয়াজ ভাগ করা হয় নাই, তো কাজী গায়রে মুমাইয়াজ বা মুমাইয়াজের কোনো কথা না, শিশু হইলেই তার মানে তার জন্য হুকুম প্রযোজ্য হবে, তার কতলে আমাদ খতা হিসেবে ধর্তব্য হবে। ওয়ান্তাকিজু উযুউস সাকরানি লিআমাদি তামইজিহি, তেমনি ভাবে সাকরানের উযু, সাকরান মানে মাতাল, সাকরান হলো মাতাল, আর মজনুন হলো পাগল। পাগল আর মাতালের মধ্যে পার্থক্য কি? মজনুন আর সাকরানের মধ্যে পার্থক্য কি? মাজনুন হলো পাগল, অর্থাৎ তাকে বলে মাদুমুল আকল, তার আকলই নাই, আকল হারায় গেছে। আর যে পাগল আর যে মনে করেন ওই যে সাকরান মানে মাতাল, মাতাল হচ্ছে মাজহুলুল আকল, তার আকলটা আছে কিন্তু লুকায় আছে, হ্যাঁ ওটা হচ্ছে মাদুমুল আকল, এটা মাজহুলুল আকল, আকলটা মাজহুল মানে লুকায় আছে, আকল নাই বলা যায় না, আকলটা আছে লুকায়া। যখন সে কোনো কিছু খায়, শরাব পান করে বা কোনো কিছু খায়, তখন আকলটা লুকিয়ে যায়, হ্যাঁ মাস্তুরুল আকল, আকলটা ঢাকা পড়ে গেছে। আর যে পাগল সে হচ্ছে মাদুমুল আকল, তার আকলই নাই, আকলটা নাই হয়ে গেছে। যদি আচ্ছা যার আকলটা ঢাকা পড়ে গেছে, লিআদামি তামিজি, তার কোনো তামিজ থাকে না, মানে বিচার বুঝ বিবেচনা থাকে না, এই বুঝ বিবেচনা যেটাকে অনুধাবন বলা যায়, অনুধাবন শক্তি এগুলো থাকে না, না থাকার কারণে তার ওযু ভেঙে যাবে। এই জন্য ওযু ভঙ্গের কারণ বলা হয়েছে 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হওয়া, একটা আছে নাম ওযু ভঙ্গের কারণের মধ্যে আছে না? পাগল মাতাল ও অচেতন হওয়া, হইলে পাগল হইলে ওযু ভাঙবে, মাতাল হইলে ওযু ভাঙবে, অচেতন বেহুশ হয়ে গেলে ওযু ভাঙবে। এই বলছে যে ওয়ান তাকিজু উযুউস সাকরান, মাতাল হইলে ওযু ভেঙে যাবে, কেন? লিআদামি তামিজি, তার তামিজ না থাকার কারণে, মানে তার বুঝ জ্ঞান নাই, বুঝ বিবেচনা হারায় ফেলে মাতাল হয়ে গেলে। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে মানে মারে বউ বলে ডাকে, এরকম মানে অবস্থা হয়ে যায়, মাথা মজহুল আকল চলে যাওয়ার কারণে, লুকিয়ে যাওয়ার কারণে। ওয়াতাবতুলু সালাতুহু বিসুকরি, এবং হ্যাঁ কোন ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে মাতলামির দ্বারা, বিসুকরে মাতলামির দ্বারা, অর্থাৎ যদি কেউ মদ পান করে নামাজে দাঁড়ায়, তার নামাজ এই ক্ষেত্রে নামাজ ভাঙবে না যদি তার মাতলামি না আসে, তবে কাজটা তো হারাম হবে, এক সামান্য খাইলে এটা হারাম, অর্থাৎ যে জিনিস বেশি খেলে হারাম মানে মাতাল আসে, সেটা অল্প খাওয়া হারাম। তা অল্প সামান্য খাইলো মাতাল হইলো না, তা নামাজ পড়লেও যদি তার দেখা যাচ্ছে মাতলামি আসে নাই, তার মাথা ঠিকই আছে, তা নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা হারাম হবে।
আর যদি মাতলামি আসে তাহলে নামাজই ভেঙে যাবে। ওয়া তাবতুলু সালাতুহু, এই ব্যক্তির নামাজ ভেঙে যাবে বিসুকরি, মাতলামির দ্বারা। যদি নামাজে মাতলামি শুরু করে, হ্যাঁ, এবং আকল জড়ায়া যায়, আকল হয়ে যায়, তাহলে হ্যাঁ নামাজ ভেঙে যাবে। আচ্ছা, এখন বলতে পারেন যে নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে এটা তো নাই যে মাতাল হলে নামাজ ভেঙে যাবে, আছে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজে জীবিত কথা বলা, কোন লোকে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, আহ শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমালে কাসির করা, এরকম বিভিন্ন জিনিস আছে। এই ক্ষেত্রে কিন্তু এটা নাই যে মানে হইলে মাতাল হইলে নামাজ ভেঙে যাবে, এটা নাই। কেন? কয় যেহেতু মাতাল হইলে যে নামাজ ভেঙে যাবে, হ্যাঁ, এটা তো তার মাতাল হইলে তার তো ওযুই থাকে না, আর ওযু না থাকলে তো নামাজ এমনি ভেঙে যাবে ওযু ছাড়া। কারণ মাতাল হলে তার ওযু নষ্ট হয়ে যাবে, মাতলামের কারণে তার ওযু নষ্ট হয়ে যাবে, ওযু নষ্ট হলে তো নামাজ এমনি বাতিল। কাজে ওই মাথা হাতের মধ্যে এই দেখা যাচ্ছে সে বেলা ওযু। আবার হ্যাঁ, তাল গাছের যে রস বের হয়, হ্যাঁ, তাল গাছে আওয়াজ হচ্ছে কেন? মিউট করেন, আওয়াজ হচ্ছে অনেক। তাল গাছের রস বা খেজুর গাছের রস বা খেজুর গাছ, এগুলো মানে এতদিক পরিমাণ ঝাঁজ আসে যেটা মানে বেশি খাইলে মাতাল হয়, তখন এটা হারাম হয়ে যাবে। অর্থাৎ কিন্তু যদি দেখা যাচ্ছে যে ওটা আপনার মানে অর্থাৎ ওটাকে রাখতে 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 মানে অর্থাৎ রসটাকে মানে অনেক দিন পর্যন্ত রাখা পচাইলেও অবস্থা হয়। আর যদি সাথে সাথে খান, দেখা যাচ্ছে যে সে তার মাতাল হচ্ছে না। এই জন্য তাল গাছের রস খাওয়া তো নিষেধ না, বা খেজুর গাছের রস খাওয়া নিষেধ না যদি টাটকাটা খান। কিন্তু এই যখন রেখে দেওয়া হবে, পচবে, পচার পরে এটা মাতাল হয়ে যায়, তখন ওটা নিষেধ হয়ে যাবে। মানে যেটা মাতালের পর্যায়ে চলে যায়, মানে ওটা খাইলে, তখন সেই ক্ষেত্রে আপনার তার উপরে হুকুম প্রযোজ্য হবে। একটু পরে ফোন করেন, আধা ঘন্টা পরে ক্লাস হচ্ছে, তো আধা ঘন্টা পরে করেন। আচ্ছা, তাহলে বলছে যে নামাজ বাতিল হয়ে যাবে। কামা ফি শারহে মানজুমাতি ইবনে ওয়াহাবান, ইবনে ওয়াহাবের মানজুমা, শারহে মানজুমা কিতাবের মধ্যে এই বর্ণনা রয়েছে। তাহলে দুইটা শর্ত গেল নিয়তের শর্ত। আচ্ছা, নিয়তের দুইটা শর্ত, মানে নিয়ত সহিহ হওয়ার দুইটা শর্ত গেল। 3 নম্বর শর্ত হলো আস-সালিসু, নিয়ত সহিহ হওয়ার 3 নম্বর শর্ত হলো আল ইলমু বিল মানউই, যে ব্যাপারে নিয়ত করতেছে তার ব্যাপারে জ্ঞান থাকা। সে কিসের নিয়ত করতেছে ওটা জ্ঞান থাকতে হবে তার, হ্যাঁ, মানে জানতে হবে তার যে আমি এটা নিয়ত করতেছি। আর নাই জানে, তার নিয়তের তো কোনো এখানে নিয়তের কোনো মানে থাকে না, ধর্তব্যই থাকে না। এই জন্য আস-সালিসু 3 নম্বর হচ্ছে আল ইলমু বিল মানউই। মানবিয়ুন নাওয়ায়ানবি, মানবিয়ান ইসমে মাফউলের সিগা, মানে যে ব্যাপারে নিয়ত করা হয়েছে, তো যে ব্যাপারে নিয়ত করা হয়েছে ওই ব্যাপারটা জানতে হবে যে আমি এই ব্যাপারে নিয়ত করেছি। এইজন্য ফামান জাহিলা ফারজিয়াতাস সালাতি, যে ব্যক্তি নামাজ ফরজ হওয়াকে, নামাজ যে ফরজ এটা না জানে, মান জাহিলা, যে ব্যক্তি অজ্ঞ রইল ফরজিয়াতাস সালাতি, নামাজ ফরজ হওয়ার ব্যাপারে, যে ফরজ এটা জানে না, লাম তাসিহা মিনহু, এই তার ফরজ নামাজ আদায় হবে না। কারণ সে যে নামাজ আদায় করতেছে, এই যে ফরজ নামাজ এটাই সে জানে না, এই জন্য এটা তার আদায় হবে না। জানতে হবে যে আমি যে নামাজটা পড়তেছি এটা ফরজ নামাজ। কামা কদ্দামনাহু আনিল কিনিয়াতি, কিনিয়ার কিতাবের থেকে এটা আমি উল্লেখ করেছি পূর্বে। এটা আগে গেছে একবার এই কথাটা। ইলা ফিল হাজ্জি, তবে হজের ক্ষেত্রে, হ্যাঁ, বলতেছেন যে হজের ক্ষেত্রে যদি না জানে যে কোন প্রকার হজ করতেছে, তবুও তার হজ সহি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, যে কোন প্রকারের হজ সে আদায় করতেছে তার। কারণ হজের মধ্যে হজের এহরামটা সহি হবে, যে হজের যে এহরাম বান্দাটা সহি হয়ে যাবে। কেন? এখানে একটা হাদিস আছে, ফাইন্নাহুম সাররাহু, কেন ফুকাহায়ে কেরাম তাফসীর করেছেন বিসিহাতিল ইহরাম, ইহরাম সহি হওয়ার ব্যাপারে। আল মুবহাম, যে ইহরামটা মুবহাম, মানে ইহরামটা কোন হজের, ইহরামটা কোন হজের, এই বিষয়টা মুবহাম, মানে স্পষ্ট না। এটা কি হজ্জে কিরান নাকি হজ্জে তামাত্তু নাকি হজ্জে ইফরাদ, এই বিষয়টা এখানে পরিষ্কার না। পরিষ্কার না হওয়ার কারণে তবুও তার ইহরামটা সহি হবে। কেন? এখানে হাদিস আছে এই ব্যাপারে, লিআন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু আহরামা বিমা হারামা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আলী রাদিয়াল্লাহু তিনি ইহরাম বাঁধছিলেন, ওই ইহরাম যে ইহরাম বেঁধেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এরকম নিয়ত করছেন
যে আমি ওই হজের এহরাম, কারণ উনি জানেন না, আলী রাদিয়াল্লাহু আনহু উনি চাইছিলেন যে আমার এহরামটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি সব কাজ আদায় করবেন। এখন যদি এহরাম পার্থক্য হয়ে যায় তো সব কাজ তা ওনার সাথে আদায় করতে পারবেন না। দেখা গেল রাসূলুল্লাহ হজ্জে মনে করেন যদি এহরাম ইফরাদ বাঁধলেন, উনি হজ্জে তামাত্তু করলেন, তাহলে তো দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালাল হবেন উনি হালাল হতে পারবেন না। এরকম হজ্জে কিরান করলেন, এরকম হইতে পারে। তো এই জন্য এই ক্ষেত্রে এটা বলেছে যে রাসূলুল্লাহ হজ্জে ইফরাদি নিয়ত করলেন, উনি মনে করেন কিরান নিয়ত করলেন, তাহলে তো উনি ইহরাম খুলতে পারতেছেন না। এই জন্য উনি চাইলেন যে আমি ইহরামটাকে মুবহাম রেখা, উনি এরকম নিয়ত করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের ইহরাম বেঁধেছেন আমি সেই হজের ইহরাম বানলাম। তো এই হিসেবে রাসূলুল্লাহকে জানাইছেন উনি যে আমি ইহরাম বানছি, এইভাবে যে আপনি যে ইহরাম বেঁধেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাটাকে বরকরার রেখেছেন যে ঠিক আছে, বরকরার রেখেছিলেন। তো কাজী এই হাদিসের মাধ্যমে এখন কিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে, হাদিসের উপর আমল হয়েছে। কিয়াস ছিল ইহরাম সহি না হওয়া, কারণ ইহরামটা মুবহাম, কিসের ইহরাম সেটা তো এখন বোঝা যাচ্ছে না। এইজন্য কিয়াস চায় ইহরাম সহি না হওয়া, নির্দিষ্ট না হইলে। কিন্তু হাদিস রয়েছে এটা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুবহাম ইহরাম বেঁধেছিলেন যে রাসূলুল্লাহ যে হজের ইহরাম বেঁধেছে আমি সেই হজের ইহরাম বানলাম, এই কারণে হাদিসের কারণে কিয়াসকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন আহারামা, তিনি আহারামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহরাম বেঁধেছিলেন সেই ইহরামই বাঁধছিলেন। ওয়া সাহহাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহরামকে সহি করার দিয়েছিলেন। উনি এই কথা রাসূলকে জানাইলেন, বলেন যে হ্যাঁ তোমার ইহরাম ঠিক আছে। তারপরে কাজে এই জন্য এই ক্ষেত্রে মুবহাম ইহরামও গ্রহণযোগ্য হবে। এখানে আরেকটা কারণ আছে ইহরামটা গ্রহণযোগ্য হওয়ার, সেটা হচ্ছে এটা যে ইহরামের মধ্যে আসলে মূল কিন্তু মূল মানভি কিন্তু জানা হয়ে গেছে। এর মধ্যে আল ইলমু বিল মানভি, মানে যেটার যে ইবাদত নিয়ত করছে ওইটা জানা, নিয়ত জানা হয়ে গেছে যে উনি ফরজ হজ আদায় করবেন, এটা জানছেন। কিন্তু হজটা কি কিরান হবে নাকি হজে তামাত্তু হবে না যে ইফরাদ হবে, এই ব্যাপারে শুধু ইবহাম। কিন্তু তিনি হজ মানে ফরজ মানে হজ আদায় করবেন এটা তো মানে নিশ্চিত হয়ে গেছে এই সময়। তো কাজে বুঝে গেল ইহরামের মধ্যে খালি মুতলাকান ইহরাম বানলেন যে আমি হজ করব কিনা, না মানে অর্থাৎ মুবহাম রেখা যে সেখানে কি ফরজ হজ না নফল হজ, কি হজ করব, ওই রকম ইবহাম না। এই ভামটা ছিল যে হজে কিরান নাকি তামাত্তু নাকি, তো এই ক্ষেত্রে ভাম ছিল। তো মূল নিয়ত এখানে ঠিক ছিল, এক্ষেত্রে মূল নিয়তটা ঠিক ছিল। মূল নিয়ত হলো যে আমি হজের ইহরাম বানতেছি, এটা ঠিক ছিল। আর তবে তার সিফত নিয়েছিল, মানে এখানে এভাম ছিল সিফতের মধ্যে, মূল হজের মধ্যে কোনো এভাম ছিল না। তো কাজেই এই ক্ষেত্রে আমরা পুরোপুরি বলতে পারি না যে ইলম বিল মানভি নাই, এটা পুরোপুরি বলা যায় না হজের ক্ষেত্রে। এই জন্য হজের ক্ষেত্রে এটা সহি করার দেওয়া হয়েছে। আচ্ছা, তবে যখন ইবহাম হবে, ইবহামটা দূর করতে হবে কাজ শুরু করার আগেই, অর্থাৎ হজ কাজ শুরু করার আগে। শুধু ইহরামের মধ্যে ইবহাম চলবে, কিন্তু হজের কাজ শুরু করার আগেই নির্দিষ্ট করতে হবে যে ইহরামটা কোন হজের জন্য। এটা বলতেছে যে ফাইন আইয়ানা হাজ্জান আও উমরাতান সাহা, যদি কোনো হজকে তাইন করে বা উমরাকে নিয়ত করে তাহলে সহিহ। এখানে যদি কোনো হজ বা উমরার মানে মুতায়ন করে দিল যে আমি এটা করলাম, আমি হজ করলাম, হজে ইফরাদ বা হজে তামাত্তু করতেছি বা হজে কিরান করতেছি অথবা উমরা করব এই ইহরাম দ্বারা, এরকম নিয়ত করলো তাহলে সহিহ। আর যদি কোনো নিয়ত না করে কাজ শুরু করে দেয়, ইন কানা ক্বাবলা শুরু ফিল আফআল, এটা সহিহ কখন? সহা ইন কানা ক্বাবলা শুরু ফিল আফআল, যদি হজের আফআল মানে হজের কাজ শুরু করার আগেই এটা সাব্যস্ত করে, হজের কাজ শুরু করার আগে যদি সাব্যস্ত করে কোনো একটা, তাহলে এটা সহিহ আছে। আর ওয়াইন শারআ, যদি আগে সাব্যস্ত না করে কাজ শুরু করে দেয়, অর্থাৎ ইহরামের পর অন্য কাজ উকুফে আরাফা শুরু করে দিল, তো হজের কাজ শুরু করে দেওয়ার পরে তাইয়ানাত উমরাতান, যদি শুরু করে দেওয়ার পরে মানে শুরু করার আগে যদি নিয়ত মোতায়েন না করে, তাহলে এই মানে ইহরামটা উমরার জন্য হয়ে যাবে, মোতায়েন হয়ে যাবে, তখন আর নিজে হজের জন্য নিয়ত করতে পারবে না। তাহলে তাইয়ানাত উমরাতান, উমরা হিসেবে নির্দিষ্ট হয়ে যাবে যদি হজের কাজ শুরুর আগে সে কোনো একটাকে মোতায়েন না করে। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর আল ইলমু বিল মানভি, যে ব্যাপারে নিয়ত করা হয়েছে সে ব্যাপারে ইলম হাসিল করা বা জানা। 4 নম্বর শর্ত হলো আর-রাবিউ, 4 নম্বর শর্ত হলো আল্লাহ ইয়াতি
আল্লাহ ইয়াতিয়া বিমুনাফিন বাইনাল নিয়তি ওয়াল মানভি, নিয়ত এবং মানভির মাঝে কোনো মুনাফি না আসা। 4 নম্বর শর্ত, আল্লাহ ইয়াতিয়া না আসবে, আসবে না, আসতে পারবে না, বিমুনাফিন কোন মুনাফি, মুনাফি মানে কোন বিরোধ, হ্যাঁ বিরোধী কাজ, মানে এই আমল বিরোধী কাজ, যে আমল করতেছে, যে আবাদত, এই আবাদত বিরোধী কাজ, নামাজ পড়লে নামাজ বিরোধী কাজ, যেটা করতে হবে নামাজের কোনো সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্কহীন কাজ, তো মুনাফি বলা হয় মুনাফি। নাফা ইউনাফি মুনাফিয়ান, মানে একটা আরেকটার হ্যাঁ মতো না হওয়া, অন্যরকম হওয়া, একে বলে মুনাফি। হ্যাঁ, তার বিরোধী হওয়া, বিরোধী হওয়া বা অন্যরকম হওয়া। তো মুনাফি মানে হ্যাঁ যে অন্য কোনো কাজ করলো, যে কাজটা সাথে ওই কাজের কোনো সম্পর্ক নাই, ওই নামাজের কোনো সম্পর্ক নাই, ওই ইবাদতের কোনো সম্পর্ক নাই। তো বাইনা নিয়ত ওয়াল মানবি, নিয়ত এবং মানবি, অর্থাৎ নিয়ত যে করছিল, যখন নিয়ত করছে এরপরে সে আমলটা শুরু করছে, এখন নিয়ত করা আর আমল শুরু করা, যে ব্যাপারে নিয়ত করছে ওটা মানবি আমল। যেমন নামাজ হচ্ছে কি মানবি, আর নিয়ত, নামাজের নিয়ত হলো সে নিয়ত করা। এই নামাজের নিয়ত আর নামাজের আমল, এই দুইটার মাঝখানে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা নামাজের মুনাফি, মানে নামাজের বিরোধী, অর্থাৎ নামাজের সাথে যার কোনো সম্পর্ক নাই। এই সম্পর্কে কিন্তু আগে বলা হয়েছে যে নামাজের মধ্যে অর্থাৎ দেখা গেল যে আপনি নামাজের ওযু করতেছে, ওযু করার সময় নামাজে নিয়ত করে ফেললো যে আমি এখন জোহরে 4 রাকাত ফরজ পড়বো, নিয়ত করে ফেললো। মাঝে যদি কোনো কাজ না করে, শুধু নামাজের জন্য আসে মসজিদে, আয়েশা জামাতে শরীক হয়ে গেল বা নামাজ শুরু করে দিল, আর কোনো নিয়ত করলো না, তাহলে তার নামাজটা সহি হবে। কেন কয়, সে যে আসছে হ্যাঁ ওযু করার সময় যে নিয়ত করছে, আর মাঝখানে যে আশাটা মাসি ইলা সালাহ, এটা নামাজের মুনাফি না, বরঞ্চ নামাজের সহায়ক। আশার দ্বারাই তো সে নামাজ পড়তে পারতেছে, তে আশাটা এটা নামাজের মুনাফি না, এটা সহায়ক, মুআফিক। মুনাফির উল্টা হলো মুআফিক, এটা মুআফিক। এমন আমল করছে মানে মাসি ইলা সালাহ, নামাজের দিকে যাওয়া, এটা কিন্তু নামাজের ভিতরের কাজ না, নামাজের বাহিরে একটা কাজ, কিন্তু এই কাজটা মুনাফিয়ে সালাত না, বরঞ্চ মুআফিক সালাত, অর্থাৎ নামাজের অনুকূল, নামাজের সহায়ক। এই জন্য আয়েশা যদি নামাজ শুরু করে দেয়, তার নিয়তটা সহি থাকবে এবং নিয়তটাকে সহি করা হবে, নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আসতে যায় ওযু করার সময় তো নিয়ত করছে ঠিকই, পথে যায় অন্য কারোর সাথে গল্প শুরু করে দিছে, অথবা পথে যায় খানা খাওয়া শুরু করছে, অথবা পানি পান করছে, মানে কাবার এমন কাজ করছে, খাওয়া, পানি পান করা বা কারোর সাথে কথা বলা, এগুলো হচ্ছে নামাজের মুনাফি কাজ, অর্থাৎ নামাজ বিরোধী কাজ, যেই কাজের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, এটা নামাজের সহায়ক কাজ না। কাজে এই কাজের দ্বারা তারা ওই নিয়তটা ভেঙে গেছে, যেটা ওযুর সময় করছিল, এই নিয়তটা ভেঙে গেছে। এখন নামাজে ঢুকতে হলে যদি আর নিয়ত না করে, তার নামাজ আদায় হবে না, নতুন করে আর নিয়ত করতে হবে তাকবীর তাহরিমার সময়। তো বুঝা গেল এখানে এমন এক কাজ পাওয়া গেল যেটা মুনাফি, নিয়ত এবং মানবীর মাঝে, নামাজের মাঝে মুনাফি হয়ে গেল তার এই কাজটা, অর্থাৎ কথা বলা অথবা খাওয়া বা পান করা, এটি বোঝাচ্ছে এখানে। ক্বালু, ফুকাহাগণ বলেছেন, ইন্না নিয়াতা আল মুতাকাদ্দিমাতা আলা তাহরিমাতি জায়েজাতুন, ওই নিয়ত যেটাকে আগে করা হয়েছে তাকবীরে তাহরিমার আগে, তাকবীরে তাহরিমার আগে যদি নিয়ত করে জায়েজ আছে। যেমন আমি উদাহরণ দিলাম যে ওযু করার সময় নিয়ত করে ফেলেছে নামাজের, তো এই ওযুর সময় যে নিয়তটা করলো এটা তো তাকবীরে তাহরিমার আগে, কারণ এরপরে রাস্তায় হাঁটবে, তারপরে না ও তাকবীরে তাহরিমা দিবে, নামাজে শরীক হবে, তো তাকবীরে তাহরিমার আগে মুকদ্দম হয়ে গেল নিয়তটা। আর এমনি নিয়ম, আসল নিয়ম হলো কি তাকবীরে তাহরিমার সাথে মিলানো, মুলসিকাম বিত তাহরিমা, অর্থাৎ নিয়তটা তাকবীর তাহরিমার সাথে সাথে করতে হবে। যেমন হাত তুললো, এরপর নিয়ত করলো যে আমি এখন এই নামাজটা পড়বো আল্লাহু আকবার, এই তাকবীরের সাথে সাথে নিয়ত করতে হবে। তো কেউ যদি তাকবীর আগে নিয়ত করে, অনেকে নামাজের দ্বারাই নিয়ত করে ফেলে যে আমি এই নামাজটা পড়তেছি, এখন তাকবীর দেওয়ার সময় মাঝখানে যদি অন্য কোনো কাজ না করে, খাওয়া দাওয়া, পান করা, কথা বলা কিছু না করে, তো নামাজ সহি হবে। কিন্তু যদি এরকম কিছু করে, দেখা গেল যে আগে মনে মনে নিয়ত করলো বা মুখে নিয়ত করলো নাওয়াইতু সালাতাজ যুহরি 4 রাকাত, এরকম নিয়ত করলো, বাংলায় বা মুখে বা অন্তরে নিয়ত করলো যে নামাজ পড়তেছি, মাঝখান দিয়ে একজনের কথাগুলো, এই তুই কই গেছিলি রে কালকে, এরপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, আর নিয়ত করলো না, তা নামাজ হবে না। অর্থাৎ মাঝখানে নিয়তের মাঝে আর নামাজের মাঝে এমন কোন মুনাফি কাজ পাওয়া না যেতে হবে যেটা মুনাফি নামাজের। আর এই কাজ যদি না পাওয়া যায় তাহলে জায়েজাতুন, এই যে বলছে জায়েজ আছে বিশর্তে আল্লাহ ইয়াতিয়া বাদাহা, এই শর্তের সাথে যে সে তাকবীরে তাহরিমার পরে যেন না আসে বি মুনাফিন, এমন কোন কাজ না করে যেটা মুনাফি, যেটা বিরোধ
বিরোধী, নামাজের বিরোধী, কয় বিরোধী মানে কি, কয় লাইসা মিনহা, নামাজের কোনো অংশ না, অর্থাৎ নামাজের সাথে যার কোনো সম্পর্ক নেই, এরকম কোন কাজ যেন না করে, তাইলে তার নিয়তে মুতাকাদ্দিমা এটা সহিহ। ওয়া আলা হাযা, এই ভিত্তিতে তাবতুলুল ইবাদাতু বিল ইরতিদাদি, এই ভিত্তিতে ইবাদত বাতিল হয়ে যাবে মুরতাদ হওয়ার দ্বারা, ফি আসনাইহা, নামাজের মাঝখানে। যদি কেউ নামাজের মাঝখানে মুরতাদ হয়ে যায়, মানে ইসলাম ত্যাগ করে, এরপরে আবার মনে করেন আবার মুসলমান হয়ে গেল, একজন নামাজের ভিতরে ইসলাম ত্যাগ করছে, ত্যাগ করলে তো নামাজ বাতিল হইবেই, কারণ এখন তো বাদ, নামাজ পড়ে তো লাভ নেই, সে তো নামাজ পড়বই না। কিন্তু একজন মনে করেন নামাজের মাঝখানে, এই জন্য এখানে যে মেসালটা দিচ্ছে খালি যে মানে অর্থাৎ নামাজ বাতিল হয়ে যাবে মুরতাদ হওয়ার দ্বারা, এর দ্বারা কিন্তু পুরো মেসালটা বুঝায় না। আল্লাহ হামবি রহমতুল্লাহ বলেছেন যে এই মেসাল এখানে খাটে না, যে শুধু মুরতাদ হইলো আর নামাজ বাতিল হয়ে গেল, এখানে তো সেটা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য তো মুনাফি পাওয়া যাওয়া, নামাজের মাঝে মানে নিয়তের মাঝে আর আমলের মাঝে মুনাফি পাওয়া যাওয়া। মুনাফি পাইতে হইলে এখানে কাজের পরে তো আমল থাকতে হবে, এই জন্য আসল মেসালটা এরকম হবে, মুরতাদের মেসালটাই এরকম হবে, যে কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজের মাঝখানে মুরতাদ হয়ে গেল, হওয়ার পরে আবার সে কি করলো, আবার ইসলাম গ্রহণ করলো। এখন মাঝখানে যে মুরতাদ হয়েছিল, এই মুরতাদ তার একটা কাজ, মুরতাদ হয় একটা কাজ। এখন এই কাজের কারণে আগে যে নিয়ত ছিল ওই নিয়ত কি বাকি থাকবে নাকি নতুন করে নিয়ত করতে হবে? তার জবাব হলো যে আগের নিয়ত বাতিল হয়ে যাবে, নতুন করে নিয়ত করতে হবে ইরতিদাদ দ্বারা তার নিয়ত, কারণ ইরতিদাদ এমন একটা কাজ যেটা মুনাফিয়ে সালাহ, নামাজের মুনাফি, নামাজের বিরোধী, এর নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য তার নামাজ বাতিল, এই জন্য তার নামাজ হবে না, ওই নিয়ত দ্বারা পড়তে পারবে না, আবার নতুন করে নিয়ত করে আবার নামাজ পড়তে হবে তার, এইটি আর কি এখানে হুকুম মাসালা। তেমনি ভাবে আরেকটা তাফরি, ওয়াতাবতুলু সুহবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত বাতিল হয়ে যাবে বিল ইরতিদাদি, মুরতাদ হওয়ার দ্বারা, ইজা মাতা আলাইহি, যদি ইরতিদাদের উপর কেউ মারা যায়, মুরতাদ অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত বাতিল হয়ে যাবে, মানে উনি সাহাবী থাকবেন না। একজন সাহাবী ছিলেন, উনি মুরতাদ হয়ে গেলেন, এখন এই অবস্থায় এই অবস্থা মারা গেলেন, তাহলে উনি সাহাবী থাকবেন না। তাই বুঝে গেল যে ইরতিদাদ দ্বারা প্রতিবন্ধক পাওয়া গেছে, মানে ইরতিদাদ এটা, এই জন্য সাহাবীর জন্য প্রতিবন্ধক, এই জন্য সাহাবী বাকি থাকবেন না। আর ফাইন আসলামা বাদাহু, যে এরপরে উনি মুসলমান যদি হন, দেখা গেল যে আগে মুরতাদ হয়েছিলেন পরে মুসলমান হয়েছেন, এটা ফাইন কানাফি হায়াতি, রাসূলের হায়াতে জিন্দেগিতে যদি হয়, অর্থাৎ রাসূল জীবদ্দশায় আছেন ওই সময়, ফালা মানিয়া মিন আউদিহা, তাহলে আবার তার উপরে চলে আসবে সাহাবিয়ত, কোনো মানে থাকবে না সাহাবিয়ত চলে আসার ব্যাপারে, অর্থাৎ সাহাবিয়ত আবার চলে আসবে, চাই রাসূলকে তিনি আবার দ্বিতীয়বার দেখেন বা না দেখেন, সাহাবিয়ত চলে আসবে, এটাই মানে এখানে কোনো মানে থাকবে না। আর ওয়াইল্লা, যদি এরপরে মানে অর্থাৎ যদি রাসূলের হায়াত জিন্দেগিতে না হয়, তো ফাফি আউদিহা, তার সাহাবিয়ত ফিরে আসার ব্যাপারে নাজরুন, এর মধ্যে এটা ভাবনার বিষয় রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন তখনও তিনি সাহাবী গণ্য হবেন, আর আমাদের মাযহাব অনুযায়ী উনি আর সাহাবী গণ্য হবেন না, যেহেতু রাসূলের সোহবতে, অর্থাৎ তিনি পরবর্তীতে রাসূল যখন দুনিয়াতে নাই সেই সময় তিনি ইরতিদাদ করেছেন, আর পরে এই জন্য কাজে এই ক্ষেত্রে রাসূল দুনিয়া না থাকলে তখন আর তার সোহবত ফিরে আসবে না, এটা করেছেন। কামা যাকারুল ইরাকি, ইরাকি এরকম বলেছেন। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত আজকে। আমাদের হুজুর আসছেন? না, আসেন নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটু পড়তে পারি আমরা। দেখেন, ওমিনাল মুনাফি, এখন বলতেছে যে কাজ নামাজের জন্য মুনাফি, মুনাফি মানে প্রতিবন্ধক, ওই যে নিয়তের জন্য প্রতিবন্ধক যেগুলো মুনাফি কাজ, তার মধ্যে তো কিছু কাজ আগে বললো ইরতিদাদ, আবার বললো খাওয়া পান করা নামাজের মাঝখানে, এগুলো আরো মুনাফি আছে, যে নিয়তুল কাতি, নামাজকে কাতা করা মানে কেটে দেওয়ার নিয়ত, নামাজকে কেটে দেওয়ার নিয়ত, নিয়তুল কাতি, নামাজকে কেটে দেওয়ার নিয়ত, এর দ্বারাও এটাও নামাজের মুনাফি। কেটে দেওয়ার নিয়ত কি, নামাজ পড়তেছে মাঝখান দিয়ে সে মনে করলো যে না আমি নামাজটা এখন মানে কেটে দিলাম, এই নামাজ পড়বো না। এখন এই কেটে দেওয়ার নিয়ত
এই নামাজ কাইটা মানে আরেক নামাজ শুরু করবে, এরকম নিয়ত করলো যে এখন মনে করেন আপনার জোহর পড়তেছেন, নিয়ত করলো যে না এটা বাদ দিয়ে আসর পড়বো, আসরের নামাজ এর আগের নামাজ কেটে দেওয়া শুধু নিয়ত দ্বারা। তে নিয়তুল কতার নিয়ত ফাইন নাওয়া কতাল ঈমান, ঈমান আর ইবাদতের মধ্যে পার্থক্য আছে। যদি ঈমান কথা করা নিয়ত করে সরা মুরতাদ্দান লিল হাল, সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে। মানে ঈমানের জন্য নিয়ত যে কেন কয়, যেহেতু ঈমানটা হলো অন্তরের বিষয়, আর অন্তরের বিষয় যখন সে চিন্তা করবে গায়ে ঈমানের কুফরের চিন্তা করবে, তার সঙ্গে সঙ্গে সে অন্তরের মধ্যেই মানে গায়ে ঈমান চলে আসবে। আচ্ছা হুজুর চলে আসছেন, এখন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন সাজ্জাদ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন। আচ্ছা, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাসে আছেন তো সবাই না? জি আলহামদুলিল্লাহ আছি। জি, মাওলানা মিজানুর রহমান ভাই আছেন না? জি ওস্তাদ জি আছি। আব্দুল সাত্তার ভাই আছেন ক্লাসে? আলী আকবর ভাই, সাদিকুর রহমান ভাই, মাওলানা সাদিকুর রহমান ক্লাসে আছেন? জি, মাওলানা ইয়াহিয়া মাদানী ক্লাসে আছেন? মাওলানা রেজাউল করিম? জি আছি হুজুর। কে আছেন? রেজাউল করিম ভাই। জি আছি। ইব্রাহিম ভাই ক্লাসে আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই, মাওলানা রেজাউল করিম ভাই, মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ এবং হাফেজ মাওলানা মিজানুর রহমান ভাই, এই চারজন ক্লাসে আছেন। ঠিক আছে, বৃহস্পতিবারে ছিলেন তিনজন, দুইজন মাওলানা আবু জাফর এবং মাওলানা মিজানুর রহমান হাটাজারি, এই দুইজন, আর সাথে ছিলাম আমি, তিনজন ছিলাম। বাকিরা ক্লাসে থাকেন কিন্তু আওয়াজ দেন না এবং মিউট করে চলে যান। আচ্ছা, এটা কিন্তু খুব ভালো কাজ না। এভাবে দুইজন একজন থাকলে আমি ক্লাসে আসবো না, ঠিক আছে? ক্লাস সবক পড়াবো না। যদি ক্লাসে থাকেন সবাই তাহলে ইনশাল্লাহ সবক হবে। থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো ধরনের সমস্যা থাকলে সেটা অবশ্যই তো গ্রুপ আছে, সেখানে জানিয়ে দিবেন। আজকে কেন থাকতে পারবেন না, কেন ক্লাসে উপস্থিত থাকতে পারবেন না, সেই বিষয়ে তো আর আপনাদেরকে দৌড়ে বান্ধে মানে বেঁধে এখানে রাখা হবে না, ঠিক না? জানিয়ে দিলে সেটা একটা ভালো হয় যে সবাই জানতে পারবে। আর শুধু উপস্থিতির সংখ্যা দেখে 10 জন আছেন অথবা 15 জন 12 জন আছেন দেখে ক্লাস শুরু করে দিলে শুরু করে দেওয়া যায়, বাট এটা তো আগে কখনো এইভাবেই করি না। এখন দেখি আসলে 10 জন 12 জন লেখা থাকলেও ক্লাসে থাকে 2 জন 3 জন। আচ্ছা, গত ক্লাসে আমাদের পড়া হয়েছিল ওয়াজহু তারজিহুর রাজিহ ইনদাল ইখতিলাফ। হ্যাঁ, তো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর যে কিতাব জাহিরুর রাওয়ায়াতের যে দুটি কিতাব আসিয়ারুস সাগীর আসিয়ারুল কাবীর, এই দুটি কিতাবের পরিচয় তারুফ আমরা কি পূর্বে
পড়েছি, এই দুটি কিতাবের মাঝে যদি কোনো ধরনের ইখতিলাফ হয় কোনো মাসালার ক্ষেত্রে, তাহলে কোন মাসালাটাকে আপনি প্রাধান্য দিবেন, কোন মাসালার উপর আপনি আমল করবেন, কোন মাসালা অনুযায়ী আপনি ফতোয়া দিবেন, সে বিষয়ে এখানে একটা কায়দা বর্ণনা করা হয়েছে, ঠিক না? সেই কায়দাটা কি বলেন, সুন্দর করে বলেন মাওলানা মিজানুর রহমান ভাই। এখানে আল্লামা ইবনে আবিদিন আশ-শামী রাহিমাহুল্লাহ কোন কায়দা এখানে বর্ণনা করতে চাচ্ছেন, কোন কায়দার দিকে ইশারা করতেছেন বলেন। হচ্ছে না ওস্তাদ। হ্যাঁ আচ্ছা, মাওলানা ইব্রাহিম ভাই, ইব্রাহিম খলিল ভাই মনে হয় না, মাওলানা ইব্রাহিম খলিল আপনার নাম? জি জি ওস্তাদ। আচ্ছা, আপনি তো ক্লাসের অনেক শুরু থেকেই আলহামদুলিল্লাহ ক্লাসে থাকার চেষ্টা করেন, খেয়াল করি ওই ভিডিও তো থাকেন প্রায় সময় এবং খাতা কলম নিয়ে সবসময় বসেন, সেদিকে দেখি, এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছে। তো এটা বলতে পারবেন এখানে কোন কায়দাটা বর্ণনা করা হচ্ছে? আমি বৃহস্পতিবারে ছিলাম না ক্লাসে এবং ইয়াদ করে নেই, ইনশাআল্লাহ আগামী থেকে নিয়ত করলাম আপনার পড়া আমি ইয়াদ করব এবং থাকবো ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করব। জি শুকরিয়া। আব্দুল সাত্তার ভাই আছেন তো মনে হয়? জি আছি। জি, আপনি তো মনে হয় গত ক্লাসেও ছিলেন নাকি? না, গত ক্লাসে আপনি ছিলেন কিন্তু আপনার নাম ছিল কিন্তু দেহ ছিল না, না আপনার আওয়াজ ছিল না। আচ্ছা, আবু জাফর ভাই তো বলতে পারবেন কারণ আবু জাফর ভাই ক্লাসে ছিলেন। এখন এটা কিভাবে হয়, কিভাবে সমাধান বলেন? এখন ক্লাস কি সামনে সবক হবে নাকি? আজকের উপস্থিতি গত বৃহস্পতিবার আমি যেটা বুঝছি যে এভাবে উপস্থিতি আসলে থাকলে সেটা ক্লাস আমি করাবো, আমি তো কষ্ট করে মোতালা করে আসি, ঠিক না? আমি আজকেও 2-3 পৃষ্ঠা মোতালা করে আসছি, মোতালা বৃহস্পতিবারেই ছিল। তো এখন যদি একজন বা দুইজন থাকেন আর বাকিরা যদি এভাবে না থাকেন, তাহলে যে আলোচনা করব পরবর্তীতে ক্লাসে আসলে আমি যখন জিজ্ঞাসা করবো পিছনে আলোচনাটা কি হয়েছিল কি সম্পর্কে, তখন বলতে পারবো না। এখন এই কিতাবের একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা কিতাবের একই বিষয়, তারপরেও এই কিতাবের একটা বৈশিষ্ট্য এরকম যে আপনার পিছনের গুলো যদি আপনি না বুঝেন তাহলে সামনে কিন্তু আপনার বুঝতে কঠিন হয়ে যাবে। অনেক ইস্তেলাহ অনেক কিছু আপনি সামনে কি করতে পারবেন না, বুঝে আসবে না, যেহেতু পিছনে সেই বিষয় সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে। ওই দিন আমাকে আব্দুল সাত্তার ভাই ক্লাসে জিজ্ঞাসা করতেছেন আমালি বলতে কি বোঝায়। এখন এটা কিন্তু আলোচনা পিছনে হয়েছে, এখন হওয়ার পরেও যদি এর 1 মাস পরে এসে যদি বলেন যে এই বিষয়টা কি, তখন এটা কিন্তু সবার একটা খারাপ লাগবে। আপনারা তো প্রত্যেকেই মাদ্রাসার সাথে জড়িত আছেন, আপনারা জানেন এই বিষয়গুলো, ঠিক আছে? তো পিছনের প্রত্যেকটা পড়ার সাথে সামনের পড়ার একটা সম্পর্ক আছে এই কিতাবে, ঠিক আছে? বুঝতে সহজ। হ্যাঁ, তো এই জন্য আমি বলতেছিলাম কয়েকদিন যাবত যে এখানে যদি আমি এখন একদম প্রত্যেকটা শব্দে শব্দে নিয়ে আলোচনা করি, তাহলে আমার পিছনের আলোচনাগুলি করতে হবে। শুধু এবারত পড়লে আর আপনাদের পিছনে আলোচনাগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে কিন্তু এবারত পড়লে আপনাদের তর্জমা উঠাইলে তখন কি হয়ে যাবে, সহজে বুঝে আসবে যে এখানে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আর না হয় কি আমার আবার সেই পিছনের কথাগুলো এখানে বলে বলে সামনের দিকে যেতে হবে, এতে তো সময় নষ্ট হবে, কিতাব শেষ হবে না। কিতাবের শেষের দিকে খুব মূল্যবান কিছু বিষয় আছে যেগুলো পড়া এটা অত্যন্ত জরুরি, ঠিক আছে? সেই পর্যন্ত পৌঁছতে হলে আমাদের একটু দ্রুত পৌঁছতে হবে। হ্যাঁ, এখন দ্রুত পৌঁছার উদ্দেশ্য এটা না যে আমরা না বুঝে বুঝে সামনে চলে যাব, সবকিছু বুঝে যাব, বাকি যেগুলো একবার বুঝে গেছি সেগুলো দ্বিতীয়বার আর বুঝার কোনো প্রয়োজন নাই সময় নষ্ট করার, ঠিক আছে? তাহলে কি আজকে পড়বেন? পড়বেন তো, মানে পড়া তো হবেই, বাকি এভাবে যেন আর মানে না হয়, ঠিক আছে? এই ব্যাপারে আমার একটা বলে পরামর্শ দিবেন হচ্ছে যে সবাই যদি আসলে যখন সাইদ আহমদ হুজুরের ঘন্টা সকলে থাকেন, অনেকে আজকে ওই কথাটা বলছিলেন যে আসলে
দেখা যায় যে ঘন্টার সময়, ওনার ঘন্টার সময় যেহেতু হাজিরা নেন, এই জন্য হাজিরা নেওয়ার সময় 12-14 জন পার হয়ে যায়, কিন্তু যখন আস্তে আস্তে ঘন্টা শেষে তখন আস্তে আস্তে কমে যায়। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে, যদিও পরামর্শ চাননি কিন্তু আমাদের উপকারের জন্য আমরা বলতেছি, আমি বলছি সেটা হলো যে প্রতি ঘন্টায় হাজিরা নেওয়া, এবং প্রয়োজনে এতেও যদি যথেষ্ট না হয় তাহলে এই ভিডিও চালু করে এই ক্লাসে বসা উত্তম মনে করি। এছাড়া উস্তাদ বৃন্দ দেখি যে দু একজনকে পড়া জিজ্ঞেস করেন, যাদেরকে জিজ্ঞেস করেন যারা পারে তাদেরকে জিজ্ঞেস করেন, আর আমরা যারা অলস মার্কা তাদেরকে জিজ্ঞেস করেন, যার কারণে আরো একটু মানে বিষয়টা এমন হয়ে গেছে আর কি। আচ্ছা, এই দুই একটা বিষয় যদি খেয়াল করা যায় তাহলে আশা করি ছাত্ররা সেটা একটা হলো যে ক্লাসের হাজিরার কথা যেটা বললেন, সেটা আমাদের এখানে ওই যে উস্তাদদের মিটিং এ সেটা তখনও বলা হয়েছিল যে প্রত্যেক উস্তাদ তার ক্লাসে হাজিরা নেবেন, কিন্তু বিষয়টা হয়ে গেছে যে হাজিরা আসলে ওইভাবে নেওয়া হয় না, প্রত্যেক উস্তাদ নিচ্ছে না, কারণ এসেই তিনি ক্লাস শুরু করে দেন যতটুকু সময় পান। একজন উস্তাদ যেহেতু নিচ্ছেন, ওনার উপরে সেটা ছেড়ে দেওয়া হয়েছে, মানে তার মানে সবাই থাকেন। এক দ্বিতীয় বিষয় হলো যেটা বললেন, আরেকটা কি বললেন? ভিডিও চালু রাখার কথা বলছে। হ্যাঁ, ভিডিও চালু, এটা হতে পারে এক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে থাকেন, আর ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে সে পড়ানোর একটা বাকি ভিডিও ব্যাপারটা হয়ে গেছে একটা পরিবেশ, একটা সিস্টেমে এটা আসতে হয়, ঠিক আছে? সেটা যখন যেভাবে সুবিধা হয় তখন সেভাবে ইনশাল্লাহ সেটার বিষয়ে চেষ্টা করা হবে। আর ভিডিও দিলে অনেক সময় নেট ক্লিয়ার হয় না। আচ্ছা, আলী আকবর ভাই কি জাগ্রত হয়েছে তাহলে? ভিডিওতে নেট ক্লিয়ার হয় না, এটা একটা বিষয় আছে, এটা দেখা যাবে, ট্রাই করলে তো তখন বোঝা যাবে বিষয়টা। এটা আরেকটা হলো যে ক্লাসের মাঝখানে যেটা বললেন ইব্রাহিম ভাই, খলিল ভাই একটা সুন্দর কথা বলছেন, এটা অবশ্যই যে এক দুইজনকে শুধু জিজ্ঞাসা করা হয়, বাকিদেরকে আসলে এই বিষয়টা খুব সুন্দর বলছেন। এটা একটা বিষয় থাকতে পারে যে যারা লিস্টে দেখা যাচ্ছে যাদের নাম, তাদের যে কোনো একজনকেই মাঝখানে কিছু জিজ্ঞাসা করা, হা বা না উত্তর নেওয়ার জন্য, তাহলে বোঝা যাবে তিনি আছেন কি নাই, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আবু জাফর ভাই এবং হুসাইন আহমদ ভাই তাদেরকে অধিকাংশ সময় জিজ্ঞাসা করা হয়। আপনারা অনেকেই আছেন এখানে ক্লাসে নিয়মিত থাকেন, কিন্তু এটা একটা হয়ে গেছে আমার ক্লাসে, আমি যেটা মনে অন্য ক্লাসে আমি জানি না, মানে শুরু করেন যে কোনো একজন, এটা কিন্তু আমি প্রতিদিন বলি, এখন শুরু কিন্তু করে দেন আবু জাফর ভাই অথবা হুসাইন আহমদ ভাই, এবং আপনাদের থেকে কেউ শুরু করলে এবং অবশ্যই যে আপনাদেরটা শোনা হবে না বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? আমার কাছে আরো ভালো লাগবে, প্রত্যেকেই যদি পড়তে চান প্রত্যেকেই পড়েন, তাহলে আরো সুন্দর লাগবে বিষয়টা, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে পড়েন, ঠিক আছে? একবারে না পড়লে সেটা খারাপ দেখা যাবে। আমার যখন বৃহস্পতিবার খুব খারাপ লাগছিল যে শুধু আমি আর আবু জাফর ভাই দুইজনেই পড়তেছিলাম, আর কেউ ছিল না, ঠিক আছে? আপনাদের মধ্যে তো আমি একজন ক্লাসে হিসাবে পড়ার জন্যই আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কবিতা থেকে মনে হয় শুরু হবে, পিছনে যে পড়াটা সেটা আপনারা আবার পরে সেটা ইয়াদ করে নেবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কবিতা থেকে পড়েন ইনশাআল্লাহ, শুরু হোক। এটা কত নম্বর কবিতা শুরু হবে? 20 নম্বর কবিতা। হ্যাঁ 20, আগে কত নম্বর? 20, 21, 22। হ্যাঁ 20, 21, 22 এই তিনটা কবিতা এখান থেকে শুরু হচ্ছে, 19 পর্যন্ত আমরা পড়েছি, তো 20 নম্বর কবিতা থেকে শুরু হচ্ছে। জি, 20 নম্বর কবিতা থেকে পড়েন। بسم الله الرحمن الرحيم. ويجمع الست كتاب الكافي للحاكم الشهيد فهو الكافي. আবার পড়েন। ويجمع الست كتاب ويجمع الكافي. الست كتاب الكافي للحاكم الشهيد فهو الكافي. হ্যাঁ শব্দটা কি হবে? يجمع الست. হ্যাঁ ويجمع الست كتاب الكافي للحاكم الشهيد فهو الكافي. أقوى شروحه الذي كالشمس مبسوط شمس الأئمة السرخس معتمد النقول
লাইসা ইউমালু বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউ'দালু। আচ্ছা, তো এই তিনটা কবিতার এখান থেকে এখানে একটা নতুন একটা বিষয় যেটা আপনারা জানবেন এই কবিতার মাধ্যমে, সেটা হলো যে আমরা তো ইতিপূর্বে 6 কিতাবের নাম শুনেছি, যেগুলো কি জহিরুর রিওয়ায়াত। এই 6 কিতাবের নামে কিতাবগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি এবং এই কিতাবগুলোর বিস্তারিত আমরা জেনেছি। ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর 6 কিতাব। আচ্ছা, তো কিতাবুল কাফি একটা কিতাব আছে, যেটা কে লিখেছেন? আল্লামা হাকিম আশ-শাহিদ। ঠিক আছে, তো উনার কি পরিচয় সেটা সামনে আসবে। তবে এখানে শুধু এতটুকু উনার নামটাই জানেন যে কিতাবুল কাফি, এটা উনি, এই কিতাবটা উনার লেখা। তো এই কিতাবের মাঝে উনি ওই যে 6টা কিতাব ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর, সেই 6টা কিতাবকে উনি কি করেছেন? এই এক কিতাবের মাঝে উনি একত্রিত করেছেন। ঠিক আছে, এখানে শেরের শেষে আবার আনা হয়েছে ফাহুয়াল কাফি। এগুলো আপনারা জানেন, শেরের এখানে জিনাস পাওয়া গেছে ওজন মিল রাখার জন্য। তো কবিতাটা কি দাঁড়ালো আবার পড়েন, অন্য একজন পড়েন, আব্দুল সাত্তার ভাই পড়েন 1 নম্বর কবিতাটা। ويجمع الستة كتاب الكافي للحاكم الشهيد فهو الكافي। মাশাআল্লাহ, এই যে আপনারা কত সুন্দর পড়েন আছেন, পড়েন না দেখে আমি জানিও না যে কে কত সুন্দর করে পড়তে পারেন। ঠিক আছে, এই যে ইব্রাহিম ভাই পড়লেন, আব্দুল সাত্তার ভাই পড়লেন, আলী আকবর ভাই পড়েন। আলী আকবর ভাই মনে হয় আবার চলে গেছে। আচ্ছা, ইয়ে পড়েন, আবু জাফর ভাই পড়েন। মুতাআম্মিদুন নুকুলু লাইসা ইউমালু। হ্যাঁ, মুতাআম্মিদুন নুকুলু লাইসা ইউমালু ইখলিফুহু ওয়া লাইসা আনহু ইউদিলু। আচ্ছা আচ্ছা, আলী আকবর ভাই মনে হয় মিউট করেই পড়েছিলেন 2 কবিতা, এরপর আনমিউট করে বাকি 1 কবিতা পড়েছেন। আচ্ছা, তো কই মাওলানা মিজানুর রহমান ভাই কি আছে না? জি আছি এই ওস্তাদ জি। জি, আচ্ছা, তাহলে এই যে কবিতা, এই প্রথম কবিতার খুলাসা কি দাঁড়ালো বলেন? ওয়াজমাউ সিত্তাতু না, কিতাবুল আমি কাফি, হ্যাঁ, অর্থাৎ যে কোনো একজন বলেন। ছয়টা জি, মানে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, এখন 6 কোন 6টা কিতাব? 6টা কিতাবকে কিতাবুল কাফি অর্থাৎ এই এর মধ্যে একত্রিত করা হয়েছে। জি, কোন 6টা কিতাবুল কিতাব? কাফি মাসবুত, জিয়াদাত, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সংক্ষেপে বললে হবে। জহিরুর রিওয়ায়াতের 6টি কিতাব। জি, 6 এবং কিতাবকে কিতাবুল কাফির লেখক হচ্ছে হাকিম। হ্যাঁ, আল্লামা হাকিম আশ-শাহিদ রাহিমাহুল্লাহ, উনি এই 6 কিতাবকে একত্রিত করে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম কি দিয়েছেন? কিতাবুল কাফি। খোলাসা তো এটাই দাঁড়ালো। জি, অন্যভাবে বলতে পারেন যে 1-এর ভিতর 6। ঠিক আছে, এটাই খোলাসা। ঠিক আছে, আচ্ছা, এরপর 21 নাম্বার কবিতাটা পড়েন। আকওয়া শুরুহাতিল্লাতি কাশামসি। হ্যাঁ, শুদ্ধ করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, একবারে পড়তে হবে। ঠিক আছে, এই জন্য জরুরি বিষয় হলো আগে দেখে আসবেন সামনে পড়াটা, প্রত্যেক কিতাবের সামনের পড়াটা আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা দেখে আসবেন। ঠিক আছে, প্রত্যেকে এই কাজটা করবেন। আচ্ছা, 21 নম্বর কবিতাটা পড়েন, আবু জাফর ভাই পড়েন। أقوى شروحه الذي كالشمس مبسوط شمس الأمة الشرخسي معتمد النقول ليس يعمل بخلفه وليس عنه يعدل। জি, কথাগুলো যে আলোচনা না, বাস আমি বলতেছি, এখানে যে আলোচনাগুলো হবে খেয়াল করে শুনবেন। ঠিক আছে, পরবর্তীতে আপনারা এবারতের ক্ষেত্রে যখন যেখানে সরার ভিতরে যখন আলোচনা হবে সেখানে এত বিস্তারিত তখন আর না বলেও চলবে। এখানে বিষয় হচ্ছে যে এই যে কিতাবুল কাফি, এই কিতাবের অনেক সরা অনেকেই লিখেছেন। হ্যাঁ, তবে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, প্রসিদ্ধ এবং মাশহুর যে সরাটা, হ্যাঁ, সেটা কোন সরা? সেই সরাটার নাম এখানে 21 নম্বর কবিতায় সেই সরাটার কথা এখানে বলতেছেন।
অনেকেই লিখেছেন এই কিতাবের সরা। তো প্রসিদ্ধ হলো শামসুল আইম্মা সারাকসি, এখানে শামসুল উম্মাতি আর সারাকসি। আচ্ছা, এখানে হবে শামসুল আইম্মা সারাকসি। উম্মাতি এটা কবিতার এখানেই কবিতা আকারে ইয়ের জন্য এখানে বলা হয়েছে, সেটা আমি একদিন আলোচনা করব নি। শামসুল আইম্মা উম্মাতি সারাকসি, শামসুল আইম্মা সারাকসি উনার লেখা, উনার সরা যেটা প্রসিদ্ধ শক্তিশালী সেটার নাম হলো মাবসুত। অর্থাৎ কিতাবুল কাফির যে সরা উনি লিখেছেন সেটার নাম দিয়েছেন মাবসুত। ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর মাবসুত না। এটা কোন মাবসুত? সারাকসি রাহমাতুল্লাহ আলাইহির মাবসুত। সারাকসি রাহিমাহুল্লাহর মাবসুত। ঠিক আছে, এই যে সামনে আসবে হানাফি উলামা ইকরাম, হানাফিদের মাঝে যে সমস্ত মাবসুত কিতাবে পরিচিত আছে সে সমস্ত মাবসুত কিতাবের আলোচনা আপনার সামনে এক অধ্যায়ে আসতেছে। ঠিক আছে, ওইখানে জানবেন। আচ্ছা, এই যে ওনার যে মাবসুত কিতাব, এই মাবসুত কিতাবটাকে, এই মাবসুত কিতাবের আপনার এই মাবসুত কিতাবটা কার সাথে তুলনা করা হচ্ছে শেরের মাঝে? সূর্যের সাথে, কাশামসি। জি, কাশামসি, সূর্যের সাথে। আপনারা ওই যে মুখতাসারুল মানি পড়ছেন না এই কিতাবটা? হ্যাঁ, মুখতাসারুল মানির শুরুতে যে খুতবাটা আছে আম্মা বাদ, এরপর কি আছে মনে আছে? ওইখানে এই ধরনের একটা কথা আছে না? ওইখানে একটা তাসবিহ দিয়েছেন আল্লামা তাফতাজানি রাহিমাহুল্লাহ, অর্থাৎ উনার যে তালখিসুল মিফতাহ সরা মুতাওয়াল, হ্যাঁ, ওই সরাকেও তিনি প্রবাতের স্নিগ্ধ আলুর সাথে তুলনা করেছেন। অর্থাৎ যে প্রবাতের যে আলুটা, সকালের যে আলুটা, সেটা কি পুরো দুনিয়ায় ছড়ে যায়, আর মোমবাতির বা বাতির আলো সেটা শুধু তার আশপাশ আলোকিত করে, কিন্তু পুরো দুনিয়া আলোকিত করে কি? সূর্যের আলো। ঠিক আছে, এখানে অর্থাৎ এটাই বুঝাতে চাচ্ছে কাশামসি দ্বারা যে মাবসুত, অর্থাৎ যেটা কিতাবুল কাফির সরা শামসুল আইম্মা সারাকসি লিখেছেন, এখানে মাসলাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই এতটাই বিস্তারিত আলোচনা করা হচ্ছে যে এই কিতাবের প্রত্যেকটা মাসলার উপর আপনি ফতোয়া দিতে পারবেন, প্রত্যেকটা মাসলা অনুযায়ী আপনি আমল করতে পারবেন। এই কিতাব, ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আজান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকুক, কালকে আলোচনা করব। সবাই থাকার চেষ্টা করবেন, কেউ না থাকলে আমি ক্লাস করাবো না। ইনশাআল্লাহ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মিজান ভাই, মিজান ভাই, ইব্রাহিম ভাই। জি ভাই বলেন। আমি তো আসলে ফাঁকিবাজি করি বেশি। অনেক রাগ করছে আসলে। জি জি বুঝতে পারছি। শেষে থাকে না, এটা তো আসলে ঠিক না। না, এটা তো আসলে ঠিক না। আমরা তো বুঝতে পারছি যে থাকে। জি জি, এখন এটা তো একটা মারাত্মক জীবন নষ্ট, ধরছে অনেক আসলে কষ্ট তো পাচ্ছেন, অনেক রকমের বদদোয়া দিতে পারেন। কষ্ট পাওয়ার কথাই। অবশ্যই কষ্ট পাওয়ার কথা। গত ক্লাসে মাত্র আমি আর ওস্তাদ ছিলাম, আমি বুঝতে পারিনি ওস্তাদ তো সবার কি নিছে, রেকর্ড নিছে, আমি খেয়াল করে দেখি নাই, আমি তো পড়তে আসছিলাম। পরে ওস্তাদ দেখে কেউই নাই, পরে রাস্তা করে চলে গেছে। আমি বুঝতে পারিনি যে ওস্তাদ নাই, হঠাৎ থেকে খেয়াল করে ওস্তাদ নাই। পরে আর কি করবো, এইভাবে যে মনে করেন যে মিউট করা, আমি আসলে পক্ষে যে মিউট করা অথবা এই ভিডিও অফ করে দেওয়া, আমি ওর পক্ষে না। কিন্তু এই কোরবানির পর থেকে দেখি সবাই এইভাবে করতেছে, তো আমি এইভাবে শুরু করছি। কিন্তু ভিডিও অন করে ক্লাস করলে সবাই ক্লাসে আসে, এটা বোঝা যায়। ওস্তাদের সাথে আছি, এটা এই পরিস্থিতির পরিবর্তন ঘটে। অলসতা চলে আসছে আমাদের মধ্যে। হ্যাঁ, অলসতা চলে আসছে। আমি তো আসলে বেশি অলস।
আচ্ছা, তো জি ভাই ইনশাআল্লাহ অথবা আগামীতে সবাই আমরা অনেক সাথে থাকি, কিন্তু আসলে দেখা যায় যে চলে যাইতে হইলে একটু অনুমতির দরকার আমাদের। আমরা যেহেতু শিক্ষকতা করি, আমাদেরও তো এরকম লাগে, কেমন লাগে। কিন্তু তো ওস্তাদের যদি মৌখিকভাবে না বলতে পারলেও ওস্তাদের মোবাইলে মেসেজ দিয়ে দিলাম যে ওস্তাদ এই কারণে চলে যাচ্ছি, তাহলে হয়। কিন্তু এইভাবে সরে যাওয়াটা দেখাইতেছে উনি আছে কিন্তু বাস্তবে নাই, এটা আসলে মানে আদবের খেলাফ আমি মনে করি। আদবের খেলাফ মানে এখন তো আমরা সকলে ওস্তাদ, এই জন্য আমাদের ছাত্র যদি এরকম এটা করে তাহলে আমাদের কাছে কেমন লাগবে? একটা মারাত্মক অন্যায় হচ্ছে। আল্লাহ মাফ করুন। ইনশাআল্লাহ। যাই নামাজের তৈরি করি ভাই।